বাবা ওই একটা বাড়ি আগুন লেগেছে, ওই বাড়ির ঝালাসে হাওয়াতে গোটা পাড়াকে পাড়া ধ্বংস হয়ে যায়, পড়ে যায়। ঠিক বলছি কি নাই বাবা? ওই রকম 40টা বাড়িতে নামাজ পড়ে, সব করে একটা বাড়িতে পড়ে না। ওই বাড়িটার ঝালাসে 40টা বাড়ি পুড়ে যাবে। তাই বলছেন আল্লাহ, এ মুসা কালিমুল্লাহ, ওই লোকটাকে বার করে দাও তোমার দল থেকে, সমাজ থেকে, দুয়ার মাহফিল থেকে। ওই কারণে আমি দোয়া কবুল করছে না। আমার মুসা কালিমুল্লাহ হাতটা নিচে নামাইয়া বলে, হাঁক মেরে ডাক মেরে, এ ভাইরা বাবারা, আমার দর্শকেরা, এ মুসল্লিরা, তোমরা হাজার হাজার লোক আছো, আমি নাম ধরে বলবো না, বাবেন না, দাদার নাম ধরে বলবো না। তোমাদের মধ্যে আজ থেকে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো, গুনাহগার পাপী কে আছো, তাড়াতাড়ি বাড়িয়া তুমি ঝাড়ে মারো দৌড়, তোমার জন্য পানি বর্ষণ হচ্ছে না। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? চোরের মন যে চুরি করে না তো ডাঁটে চলে যাবে না, কাগজপত্র ঠিক আছে, পুলিশ দেখলে হড়মাড়িয়া গাড়ি ভরে দেবে। আর যার কাগজে ঠিক নাই, মারলে ঝাড়া দৌড়। কি বলেন? চোরের মন পুলিশ পুলিশ। পুকুরের এই পাশে এক চোর গা ধুইছে, আর ওই পাশে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য আর একজনা গা ধুইছে। তো চোর বলছে যে ওই লোকটা আমার মতনই পাকা চোর, আর ওই লোকটা ভাবছে এই লোকটা আমার মতনই পাক্কা তাহাজ্জুদ পড়া লোক। মানে চোরের ধারণা চোরের মতো, কথা ঠিক কিনা? হ্যাঁ বাবা, এখন এই 40,000-এর মধ্যে, হাজার হাজার লোকের মধ্যে 40 বছরের নাফরমান কে আছে? যে আছে সে তো জানছে। বুকে হাত দিয়া বলে, ঠিক আছে, ঝেড়ে তার দৌড় মারো। লোকজন তাকাতে লাগলো, ডান দিকে দৌড় মারি না বাম দিকে দৌড় মারে, পিছা দিকে দৌড় মারে না আগা দিকে দৌড় মারে, দেখি কোন লোকটা। সবাই দেখা লেগে টাপ্পু দিয়া চোখ ফেড়ে ফেড়ে তাকাচ্ছে কোন লোকটা 40 বছর থেকে নাফরমানি করেছে, আল্লাহর সাথে ওয়াদা খেলাপি করেছে, গুনহার কাম করেছে। ওই লোকটাকে আমরা তো জানি না, আজকে দৌড় মারলে ধরা পড়বে। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ হলো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আমার আল্লাহ তাআলা ইজ্জতের মালিক ও মুক্তার রে বাবা। আল্লাহ হলো ইন্নাল্লাহা আলিমু বিযাতিস সুদূর, আল্লাহ হলো দিলের খটকাইকে জাননে वाला, আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। কিন্তু এত লক্ষ্য করে আছে, কিন্তু কেউ বার হয়ে দৌড়াচ্ছে না। আল্লাহ তো বললা আছে, এর মধ্যে আছে, তো পালাই না কেন? এই গুনাহগারটা মনে করে, আল্লাহ তুমি অন্তর্যামী গো, ওই গুনাহগারটা হলাম আমি। এখন যদি ডানে দৌড় মারি তাও দেখবে, বামে দৌড় মারলো দেখবে, আগে দৌড় মারলো দেখবে, পিছনে দৌড় মারলো দেখবে। আল্লাহ তখন আমাকে আজ থেকে লোকে গুনাহগার বলে ডাকবে, আমাকে নাফরমান বান্দা বলে জানবে, পাপী বলে মনে করবে। আল্লাহ রব্বুল আলামিন চোখ ভরা পানি লইয়া, বুক ভরা দুঃখ লইয়া, ওই লাখো লোকের মধ্যে লোকটা আকাশের দিকে মুখ করে, সবাই তাকাচ্ছে, পালাই না কেন, তালাই না কেন। আর ওই লোকটা আকাশের দিকে মুখ কইরা তওবা পাঠ করে, আল্লাহ তুমি অন্তর্যামী, 40 বছর ধরে তোমার নাফরমানি করেছে আমি, তুমি ছাড়া কেউ চিনে না, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। তাই তওবা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছে, এই তওবাটা একবার যে করবে, উহুদ পাহাড় বরাবর যদি গুনাহ থাকে, সমুদ্রের পানির ফেনা সমূহ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, রাত্রিবেলা তো ওযুর অবস্থায় ডান হাতটা কানের তলে দিয়ে কাবা দিকে মুখ করে এই দোয়াখানা 3 বার পাঠ করে ঘুমাইয়া যা। সকাল বেলাতে আল্লাহ, সকাল হতে হতে আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর একবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তওবা করে দিয়েছে, যেমন তওবা করেছে মুষলধারা বৃষ্টিপাত, দুনিয়া যারা অন্ধকার, আকাশ কালো পাহাড় হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আমার মশা বলে, আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওয়া শানুহু, আল্লাহ গো তুমি না বললা যে 40 বছর থেকে একজন নাফরমান আছে, ওই ব্যক্তি তো বার হলো না, পালিয়ে গেল না, চোখে দেখলাম না, অথচ
আচ্ছা, সাইমুদ্দিন সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আমি বসে বাবু দোয়া করছি, সুবহানাল্লাহ। তাই মুসা নবী বলে, আল্লাহ ওই ব্যক্তি ঝাড়ে দৌড় মারল না, পালিয়ে গেল না, সমাজ আজ থেকে গেল না, দল থেকে গেল না, অথচ পানি বর্ষণ কেন চালু হয়ে গেল? বুঝতে পারো না? আল্লাহ বলে, মুসা, এই আমার মুসা নবী, যেই লোকটার কারণে পানি বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আবার পানি চালু করে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা গো, ওই 40,000 লোকের দোয়ার জন্য পানি আমি দিই নাই, তাহলে আল্লাহ কার জন্য দিলে? যে লোকটা 40 বছর থেকে না ফারমানি করেছে, ওই লোকটার কারণে পানি দিলাম। কেন? বললো, তুমি জানো না আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী। ওই তোমাদের লোকের ভিড় ভাড়ের মধ্যে আমার কাছে তওবা করে ফেলেছে, আমি তওবা কবুল করে নিয়েছি, সে নেককার হয়ে গেছি, জান্নাতি হয়ে গেছে, তার জন্য আমি পানি বর্ষণ করেছি। ও ভাইরা, মুসা নবী বলছেন, আল্লাহ গো, হে রব্বুল আলামিন, যে লোকটার কারণে আজকে স্বস্তি পেলাম, আরাম পেলাম, শান্তি পেলাম, রহমতের বারিশ হলো, বৃষ্টি বর্ষণ হলো, পশু পাখি আরাম পেল, গাছপালা শান্তি পেল, আল্লাহ এই লোকটার সাথে একবার আমি দেখা করতে চাই, তার চেহারাখানে একবার দেখতে চাই। আপনাদের ইচ্ছা হবে কেমন লোকটা? হ্যাঁ, যে 40 বছর গুনাহ করলো আর হঠাৎ করে তওবা করলো, আল্লাহ তাআলা তওবা কবুল করলো, ওই লোকটা কে আছে একবার দেখতে চাই। জানো, দেখার ইচ্ছা জেগে গেল আমার। আল্লাহ বলছে, মুসা শুনে রাখো আর জেনে রাখো, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওই লোকটার পাপ গুনাহকে যেমন আমি লুকিয়ে রেখেছিলাম, গোপন রেখেছিলাম, অমনি সেই লোকটার নেকিকে আমি আল্লাহ গুপ্ত রাখলাম, ছুপিয়ে রাখলাম, তাকে আমি গোপনে রাখলাম, ওনার সঙ্গে দেখা হইবে না। আমি হেলাল বলার উদ্দেশ্য হলো এটাই, বাবারে, তওবাকারীকে আল্লাহ তারা পছন্দ করে যদি খালেস দিলে তওবা হইয়া যায়। যদি খালেস দিলে তওবা হয়ে যায়, আল্লাহ তারা কবুল করে নেয়। একজনের কারণে বেরাদা আমার ভাই জানেরা, আব্বা জানেরা, দোস্ত, হাজার হাজার হাজিদের হজ কবুল হয়। এখানে অনেক হাজি সাহেবের এসছেন, এই গ্রামে অনেক হাজি আছে আমি জানি, সুবহানাল্লাহ, লাখ লাখ হাজি হজ করতে যায়, কিন্তু বলতে পারবে কোন হাজি সাহেব আমি এবার গেছিলাম আমার হজ কবুল হয়ে গেছে? পারবে না। নামাজ জোহরে পড়েছি রোদ্রে কষ্ট করে গিয়ে, নামাজ আমার কবুল হয়ে গেছে। রোজা রেখেছি 1 মাস কষ্ট করে, রোজা কবুল হয়ে গেছে। 1 মাস তারাবির নামাজ জামাতে পড়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। বলা যাবে না বাবারা, বলা যাবে না। তবে একটা কথা জেনে রাখবে, একজনের জন্য আটকায়, একজনের জন্যই পার হয়ে যায়। একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি বাবা। হাজি তো সবাই হয়, কার হজ আল্লাহর দরবারে কবুল হয়? সবাই আমরা চাই মক্কা মদিনা দেখতে, কি বাবা চান না? একবার যা দেখে নিয়েছে ওই ব্যক্তি বারবার যেতে চাই। আমার হোসাইন একবার নয়, 2 বার নাই, পায়ে হেঁটে 25 বার হজ করেছে, 25 বার হজ করেছে। ইমাম হাসানও 25 বার হজ করেছে। মক্কা মদিনা এমন একটা জায়গা, আমার নবীজি বলেছেন মদিনা শরীফে একটা রাকাত নামাজ যদি কেউ আদায় করে তাহলে তার 50,000 নামাজের নেকি হয়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মক্কা শরীফে একটা নেকি করলে 50,000 নেকি হয়। আর মক্কা শরীফে যদি কেউ ভাবে একটা রাকাত নামাজ পড়ে লাই মসজিদে হেরেমে 1 লক্ষ রাকাতের নেকি হয়। এই জন্য আমরা হাজিদের ভালোবাসি বাবারা, সম্মান করি। ও মুসলমানেরা, কিন্তু হজ কার কবুল হলো তা বলতে আমি হেলাল পারবো না। তবে জেনে রাখে যাবার তো সবার আশা, আল্লাহ একবার যেন মক্কা মদিনা দর্শন করতে পারি, নবীর রওজায়ে পাক খান জিয়ারত করতে পারি। আহা, নবীর রওজা খান জিয়ারত করতে পারি। শুনুন, একটা লোকের নাম বলি, চিনতে পারবেন না আশা করি, তাও বুঝতে পারবেন। চিনতে না পারলে বুঝতে পারবেন। একজনের জন্য সবার হজ কবুল হয়ে যায়, এই যেমন দোয়া কবুল হয়ে গেল। এই লোকটার নাম হলো আলী বিন মুআফিক। মনে রাখবেন নাম আলী বিন মুআফিক। খুব গরিব মানুষ, অত্যন্ত গরিব, সংসার চালায় খেটে খুটে। আপনারা বিভিন্ন জমি চাষ করে, ব্যবসা বাণিজ্য করে, রোজগার করে, দোকান করেন।
আর এ ব্যক্তি হালাল উপার্জন করে। কেতাবে লিখছে এই লোকটা পায়ের জুতা সেলাই করে, জুতা কালি করে, চামারেরা যেই করে, মুচিরা যেই কাজ করে এই কাজ করে। কত গরিব, 10 জনের পায়ের জুতা কালি করে করে টাকা রোজগার করে, আর বিবি ভালো বাচ্চার পেট ভরাই, কিন্তু একটা নিয়াত করেছে, গো আল্লাহ তোমার মদিনাকে দেখতে আমি পাবো না, মক্কা মদিনায় দেখতে পাবো না, মক্কা মদিনাকে যেতে পারবো না গো আল্লাহ। বাবারা ওই সংসার চালাই আর 10টা 20টা করে টাকা কেটে কেটে কোটিয়াতে জমাই, হজে যাব, মক্কা মদিনায় যাব এই মনে করে। আমার মা বোনেরা রে, ও ভাই, এইভাবে টাকা সংসারও চালায় আর 10 টাকা 20 টাকা করে জমায়। এই জমাতে 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 বাবা 30 বছর ধরে টাকা জমিয়েছে। নিয়ত হলো জমি কেনার নয়, গাড়ি কেনার নয়, নিয়ত হলো মদিনা শরীফে যাওয়ার। 30 বছর ধরে জমানোর পরে একদিন মনে চাইলো টাকাগুলো গুনে দেখি কত টাকা হয়েছে। দেখছো 300 দিরহাম জমে গেছে। 30 বছর এখানে আছে বাবা, সংসার তো চালাতে হবে, সংসারকে ভেটে দিয়ে হজ করলে তার হবে না। এই জন্য তো সবার জন্য হজ করা ফরজ নয়। বাবারা ইনি বলল তাহলে এইবার আমার হজে যাওয়ার সমান টাকা হয়ে গেছে, এবার আমি হজে যাব। নিয়াত করে নিয়েছে বাবা। এলাকায় ঢোলাই পড়ে গেছে, এলাকাবাসী জেনে গেছে আমাদের দেশের একজন মুচি, আমাদের দেশের জুতা চাপ্পাল কালি কারণে বালা ওই আলী বিন মুআফিক তিনি নাকি হজ করতে যাবে, হজে যাবে। লোকজন অবাক আশ্চর্য, পেটে খেতে পাই না, ভালো পোশাক পরে না, সংসার চলে না, এই লোকটা হজ করতে যাবে, এটা কি করে হয়, সম্ভব হয়? লোকে বলছে এমনি আহ্তি করছে, ও পারে, আর বাবার ক্ষমতা আছে হজে যাবার। বড় লোক গালে যেতে পারছে না তো জুতা সেলাই করে খায়। কেউ আবার বলছে মানুষকে ভালো খারাপ বাসিস না, হতে পারে, হতে পারে রে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। যাবো বলছে, তোর কাছে তো টাকা পয়সা চাইছে না। বাবারা ওই 300টা টাকা রেডি করে ফেলেছে। এলাকাবাসীকে বললো ভাই তোমরা যাই বলো, আমি টাকা রেডি করে ফেলেছি, 30 বছর ধরে সাধনা করেছি রে, 30 বছর ধরে সংসার ম্যানেজ করে ওই টাকাগুলো জমিয়েছি, আমার টাকা হয়ে গেছে, দেরি করব না। ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম নাই, এই বছরে আমি হজটা করে নেব এই মনে করে বাবা সব রেডি হয়ে গেছে। রাত গেল, সকাল হবে, রাত হয়েছে সকাল হবে, আর সকালে হাজিরা সব হজ করতে বাড়াবে। বলবে হেলাল রে ওই লোকটার বাড়ি ভারতে না কোন জায়গাতে? না না না, এই লোকটার বাড়ি হলো মুলকে শাম। শুনেছেন না শাম শহর? যে শাম শহর থেকে নিয়ে আর ভার ময়দান পর্যন্ত হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ, কিয়ামতের মাঠ হবে গো। আপনার বাড়ি যেখানে হোক না কেন ওখানে একদিন হাজিরা আপনাকে দেওয়া লাগবে বেরাদার আমার ভাইরাম। সেই মুলকে শাহ যার জন্য নবী বলেছে আল্লাহুম্মা বারাক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানে না। আল্লাহর কাছে নবীজি দোয়া করেছে আল্লাহ 2টা দেশের জন্য, একটা শামের জন্য আর একটা ইয়ামানের জন্য, আল্লাহ তুমি বরকত নাজেল করো। 2টা দেশের জন্য নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানে না। একটা লোক বলে অফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের নাজদের জন্য দোয়া করেন না, নবী করলেন না। আবার নবী বলে, ওই লোকটা আবার বলে অফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নাজদের জন্য দোয়া করে, নবী করলেন না। হুজুর কি ব্যাপার? আমারটা কথাটা কর্ণপাত করে না, আমি বারবার বলে যে দোয়াতে আমাদের দেশের নামটা ঢুকিয়ে দিয়ে। নবী বলে ওই আখরুজুক কারণ শয়তান, এই বাবা ওই দেশটার নাম বলিস না, ওইখান থেকে ওয়াহাবির উৎপন্ন হবে, ওইখান থেকে শয়তানের সিংহের উৎপন্ন হবে। ওই আমি নাজদার জন্য ওয়াহাবির জন্য দোয়া আমি নবী করব না। ওই দেশটার জন্য নবী দোয়া করে নাই, কার জন্য করেছে? মুলকে শাম এবং ইয়ামানের জন্য দোয়া করেছে। ওই লোকটার বাড়ি হলো মুলকে শাম। সুবহানাল্লাহ। এবার বাবা সকাল বেলায় হজে যাবে, রাত্রে বিবি বাল বাচ্চার গল্প গুজব হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কে জানে মরবো কি বাঁচবো জানি না, মরবো কি বাঁচবো জানি না। বিবি বাল বাচ্চার সঙ্গে কথাবার্তা সংসারে আলোচনা করছে, বলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মক্কা মদিনা ভোর থেকে স্মরণ করো, মানে ভরে যাবে।
বেটারাকে বোঝাচ্ছে, ছেলেরাকে বোঝাচ্ছে। আর আমাদের ছেলে পেলেরা বলে যে জমি গালা সব লিখে দিয়ে যা, ঘুরবে কি ঘুরবে না। আরে কুলক্ষণে বেটা, বাপুকে হজে যাবা তো জমি গালা ভাগ ভাগ করে যে যা পাবে দিয়ে যাও। বেটা চাই যেন না ঘুরে। বাবা আমি কিন্তু একটা কথা আল্লাহ রওজাবাকে বলেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি অক্ষম মানুষ গো মাওলা, আমি যেন ঘুরে বাড়ি যেতে পারি, আমি যেন ঘুরে বাড়ি যেতে পারি। আমার আল্লাহ হায়াতকে দারাজ করে দাও মৌলভী হেলালের, প্রতি বছর যেন আসতে পারি, মরতে চাই না। মরে যাবো তো আবার আসবে কে? ঠিক কিনা? নিয়ার ঠিক। রাতের গল্প চলছে বাচ্চা কাচ্চা নিয়ে, হঠাৎ করে বাবা এই যে আপনাদের লঙ্গরখানা খুলেছে, ডেলিগেট কাউন্টার খুলেছে, টিকিট নেন নিজের পয়সা, জবার পারেন তবার খান, কমিটির মানা নাই। কি বলেন? নিজের পয়সায় খাবো তো মানা কিছু? দুইবারে চারবার খান, কটা? 50 টাকা। তবে আসান পাড়ার লোক তো গোস্ত বেশ চলে সেদিন, মানে ঈদের পরে দিন কেউ গোস্ত খাইছে। একজনকে জিজ্ঞাসা করছে এবার ক কেজি গোস্ত নিয়েছিস? বলছে এবার বেশি নিতে পারেন চাচা, 13 কেজি মতন নিয়েছি। ঈদে যদি 13 কেজি নিতে বকরি দিয়ে ক কেজি নেই, তাও যে বেশি নিতে পারেনি চাচা। তাহলে ওই লোকটা 50 টাকা দিয়ে ডেলিগেটে খাবে, দাঁতের বিষিতে এখনো যায়নি। তবে আপনাদের কয়েকদিন লেট হয়ে গেল, তাই বলবো মাঝে মধ্যে যে আপনার ডেলিগেট খোলা আছে, টিকিট কাটেন, ঢুকেন, খান, দান, আসেন, ওটা দানের মধ্যে গণ্য হয়ে যাবে। এটা আইন শৃঙ্খলা বজায় করার জন্য এটা করা, হুজুম না হয়ে যায়, ঝামেলা হয়ে না যায়। তো এইরকমই ওই সে আলী বিন মুআফিক সকালে হজে যাবে, পাড়ার মানুষ একবার হা করে তাকিয়ে আছে, ভরে যাবে, লোকটার সাথে মুসাফা করব। আমরা মালদার হয়ে যেতে পারলাম না, আর একটা গরিব মানুষ হইয়া জুতা চপ্পলে কালি করা ব্যক্তি হজে যাবে, একটু দেখা সাক্ষাৎ করব। আর আমরা বলবো মনের কথাটা, নবীর রওজাতে যেন আমাদের সালামটা পৌঁছে দেয়, আমাদের জন্য যেন দোয়া করে, আমরাও যেন যেতে পারে। সবাই কুটুম সদর আত্মীয় স্বজন সবাই তাকিয়ে আছে বাবা, রাত পোহালে ভরে যাব ওই হব হাজির সাথে একটু মুসাফা করার জন্য। কি ঘটে গেল দেখেন। আর ওই লঙ্গরখানা কথা হঠাৎ কেন বললাম? পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, কি মশলা দিয়ে যে রান্না করছে জানা নেই, তবে বাবা রে ওই গোস্তের খুশবু জানে গোটা পাড়াকে মাতোয়ারা করে দিয়েছে। ওই যে হাজি হতে ভরে যাবে, ওই আলী বিন মুআফিকের বিবি বলছে, হ্যাঁ ও গো তুমি তো হজ করতে চলে যাবে, কি হবে না হবে জানি না, কোনোদিন তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাই, একটু আশা পূর্ণ করে দিবা। বিবি বলল, স্বামী বলল, বিবি রে কি এমন জিনিস তুমি চাও? বলে স্বামী গো কে জানি কেন এমন হলো জানি না, হ্যাঁ ওই যে কার বাড়িতে গোস্ত রান্না করছে, এত খুশবু ছড়েছে, তাই যদি আমাকে একটু গোস্ত কিনে খাওয়াও, একটু আমাকে গোস্ত খাইয়ে যাও না। হ্যাঁ বাবা বিবি আবদার করল একটু গোস্ত খাইয়ে যাও। আর ব্রিটিশের মনের আশা পূরণ করতে কোনদিনই পারবেন না। বাড়িতে যদি 1 লরি কাপড় থাকে, ঈদের বাজারে জিজ্ঞাসা করে লিবি টিবি নাকি, বলে ঈদের বাজার নতুন না নিলে হয়। হাত বুঝবে না, টাকা বুঝবে না রে বাবা। বাবারা এই যে আমার মা বোনের আছে খুবই ভালো, ওর গলায় যদি বাবা 5 খান মালা থাকে, আবার জিজ্ঞাসা করে কি করবি, বলে হালকা করে একটা দাও, বলবে না যে মেলায় আছে। তো বলল বিবি রে গোস্ত খাওয়ার শখ হয়েছে, বলল হ্যাঁ, কিন্তু গোস্ত কিনতে গেলে তো ফের আমার টাকা কমে যাবে। হজে যাওয়া হইল, লোকজন সব বলে দিয়েছি, প্রচার হয়ে গেছে, প্রসার হয়ে গেছি, সবাই জেনে গেছি আমি হজ করতে যাব। আর তুই গোস্ত খাইতে চাহলি, একটা বাটি গালা দে, মানে চাহিতে যাবে কিনতে লাগে, ঘর থেকে একটা বাটি গালা দে, 4 ডুবে চেহালি এসে তোকে খাইয়ে দেবো, হজের টাকা খরচ করতে পারবো না। বলে তুমি চেহে আনবে, চুরি করে আনবে, তুমি আমার স্বামী, তোমার কাছে দাবি করেছি, তোমার কাজ হলো আমার আবদার পূরণ করা, কিভাবে করবা সেটা হলো তোমার ব্যাপার। ও বাবার আমার মায়েরা বোনেরা, এবার বলল একটা বাটি হাতে করে ওই বাড়িতে বাবা হাজির হয়ে গেল। হ্যাঁ বাটি নিয়ে হাজির হয়ে গেল, আর দরজা খটখটাচ্ছে, এই বাড়িতে কে আছো ভাই, কে আছো দাদা, কে আছি মা, একটু দরজা খোলো। মেহমান বাইরে দাঁড়িয়ে কি করবে, দরজা খুললো। আলী বিন মুআফিক বলে, বা একটা পর্দানশীল মা কয়েকটা বাচ্চা নিয়ে পাশে বসে গোস্ত রান্না করে, বলে মারে তোর গোস্তের খুশবুতে আমার বাড়ি মাতোয়ারা।
আমার ছেলে পেলের আবদার করেছে, বিবি বাল বাচ্চা আবদার করেছে, ওই তোর রান্না গোস্ত গালা 4 ডিমের দেরে বহিন, আমার বিবিকে খাওয়াবো, টাকা কমাবো না। সকালবেলা আমি হজে যাব, হয়তো শুনেছে, তা এক বাটি গোস্ত দে বাবারা, মা বোনেরা। এবার যেমনি এই কথা বলা, ওই মহিলাটা চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আর মেয়েটার স্বামী বেঁচে ছিল না রে বাবা, স্বামী হারা বিধবা, কয়েকটা ইতিমেরাকে নিয়ে ওইখানে গোস্ত রান্না চলছে। ওই মেয়েটা বলে, হুজুর, হাজী সাহেব, এই গোস্ত আপনাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বললো, হাজী সাহেব, গোস্ত দেওয়া যেত কিন্তু দেওয়া যাবে না, এই গোস্ত আপনার জন্য খাওয়া হালাল হবে না। আশ্চর্য মেয়ে, এত ময় মশলা দিয়ে রান্না করছি, তোদের জন্য হালাল হবে, আমার জন্য হবে না? মানে বলে, হ্যাঁ হবে না। কেন হবে না বুঝা? না বুঝলে তোর বাড়িও ছাড়ছি না। না দেওয়ার বাহানা নাকি? মেয়েটা বলল, হাজী সাহেব গো, বুকখান ফেটে যাচ্ছে গো হাজী সাহেব, এখনো তো হজ করনি, বার হালছ, সকালে যাবা, তাও তোমাকে হাজী সাহেব বললাম, শোনেলাম। আল্লাহ যেন মেয়েটার কথাটা কবুল করে নিয়েছে, হাজি করে নিয়েছে বাবা। ওই মেয়েটা বলে, হাজী সাহেব গো, এই যে আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলা দেখছে, আর 7 দিন থেকে মুখের দানা নেই, 7 দিন থেকে একটা দানা মুখ করে দিতে পারি না, একটা খাবার দিতে পারি না, একটা জবের শুকনা রুটিও না যে ছেলেরাকে আমি খাওয়াবো। পাথর খাইয়াকে রাখা যাবে, হ্যাঁ, বাড়ি খাইয়াকে রাখা যাবে। আজ কয়েকদিন থেকে আমার ছেলেরা মাটিতে গড়াগড়ি করছে, মা একটু খেতে দাও, মা আর প্রাণ বাঁচানো একটু খেতে দাও। আমার স্বামী বেঁচে নাই, আমি কার কাছে দুঃখের কথা কইব গো? যার স্বামী নাই সেই জানে স্বামী হারা কত ব্যথা, যার বাবা মারা গেছে ওই জানে বাবা হারা কত ব্যথা। মা মারা গেছে, ঈদের দিনে যাবার সময় মার মুখখান দেখে যেতে পারলাম না, ওই ব্যক্তি জানে মা হারা কত ব্যথা। ও বেরাদার, ওই মেয়েটা বলে, হুজুর, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, ছেলেরা কার কাছে যাবে, কার কাছে কি বলবে? যার কারণে আমার কাছে তারা আবদার করেছে, কোনো দিকে হাত পাততে পারলাম না, ভিক্ষা করতে পারলাম না, কারো কাছে চাইতে পারলাম না। অবশেষে এই যে গোস্তময় মশলা দিয়ে রান্না করছি, খুশবু বার হয়েছে, আপনার বাড়ি চলে গেছে, খুশবু তো আর রাখা যাবে না। তবে হাজী সাহেব গো, এটা কিন্তু মরা জন্তুর গোস্ত, এটা মরা গরুর গোস্ত, এবার বলুন দেওয়া যাবে কি? হাজী সাহেব গো, যার বাঁচা ফরজ কাজ, তাই আমি ওই মরা জন্তুর গোস্ত লইয়া একটু জান বাঁচাবার জন্য আমার ধনে রাখে, আবার কলিজার পাড়া, আবার নয়ের তারা সোনামণিদের একটু জানটা বাঁচাবো, এক ডুমে করে খাইয়া 2 ঢোক পানি পান করবি, জানটা বাঁচবে গো। এই গোস্ত আপনি হাজি হতে যাবেন, এই গোস্ত খায়েন না, আপনার বিবিকে দিয়েন না, আপনার ছেলেরাকে দিয়েন না, এই গোস্ত আমি দিতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এই আলিমের মাহফিল যেই জেনে নিয়েছে বাবা, বুকটা যেন দৌড় দৌড় করে কাঁপতে আরম্ভ করেছে। হয়নি আমার পাশের বাড়িতে এত বড় গরিব, আর আমি নাম ফুটাইতে হজ করতে যাব, আর বুঝি হজে যাওয়া আমার হইল না। এই মুসলমানেরা একটা দৌড় বেড়ে বাড়ি গেল, আর বাড়ি গিয়া ওই আলমারিতে হাত ভইরা 30 বছর ধরে টাকাগুলা জমিয়েছিল হজে যাবার জন্য, ওই টাকা 300 নিয়ে এসে রাতারাতি ওই বিধবা মহিলার হাতে বাবা দান করে দিল। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30 বছরের সাধনা, আমি আর হয়ে যাব না, খোদাকে হিসাব দিতে পারবো না, খোদাকে হিসাব দিতে আমি পারবো না যে তোর বাড়ির পাশে মরা গরুর গোস্ত খাইছে, তুই হজ করতে যাচ্ছিস, আমি কি বলবো? টাকাটা নিয়ে এসে বলে, মারে এই মরা জন্তুর গোস্তর হাঁড়ি উল্টে দে, আর এই দে টাকা লে, বাজার হাট করে হালালি জেনে যায়, জেনে ভালো জেনে তো বাজার থেকে ক্রয় করে নিয়ে আয়, কিনে নিয়ে আয়, আর তোর ছেলেকে মেয়েদের খাওয়া। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন, এই লোকটা হজ করতে সকালবেলায় যেত আর যাবে না, সব টাকা আমাকে দান করে দিয়েছে, আমি বিধবা, আবার এতিমদের দিয়ে দোয়া করি, আল্লাহ তো এ যদি মক্কা মদিনা যেতে না পারে, আল্লাহ গো তুমি তাকে হাজি হিসাবে কবুল কইরা।
হাজি হিসেবে আল্লাহ কবুল করিল। আল্লাহ যারা দোয়া কবুল করে নিয়েছে, মুখটা মুশমিশা হয়ে গেছে, চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ি প্রবেশ করল। ছেলেকে বলল, বিবিকে ঘটনাটা বলল যে আর আমার হজে যাওয়া হলো না, এই জন্য আমি টাকা 300 টাকা গোটায় দান করে চলে এলাম, বিধবার হাতে দিয়ে চলে এলাম, স্বামী হারা মেয়ের হাতে দিয়ে চলে আসলাম, আর হজে যাওয়া হইবে না। লক করে ঘুমা, দরজা হুড়কা মেরে দিয়ে বাবা ঘুমাচ্ছে, আর কোনো টেনশন নাই, পেরেশান নাই, যাহার ধর ট্রেন ধর, বাস ধর, ঘোড়ায় চড়, গাদায় চড়, আর কোনো টেনশন নাই। দরজা বন্ধ করে শুয়ে আছো বাড়িতে। এলাকাবাসী বললো বেলা হয়ে গেছে, এবার তো অনিবার হয়ে যাবে, একবার চল সালাম মুসাফা করে আসি, আমাদের জন্য একটু দোয়া করার জন্য বলে আসি। দলে দলে লোক আসতেছেন বাবা। ওই মুচির বাড়িতে দরজার কাছে আলিবির মুআফিকের গেটে এসে সব দরজার কাছে হুজুম লাগিয়েছে, দরওয়াজা খাটখাট আছে। ও হাজি সে এটা দরজাটা খুলে কি হবে না হবে জানি না, একটু আমরা দেখা করতে চাই, একটু আমরা কথা বলতে চাই। লজ্জাতে গেট খোলে না রে বাবা, লজ্জাতে গেট খুলবে না, কারণ আগে থেকে লোক বলেছে যেতে পারবে না, যেটা বলেছিল ওটাই হয়ে গেল। এই মুখ দেখাই তো দেখাই কি করে, ও বাবা দরজা খুলে না, অনুনয় বিনয় করে গোটা গ্রামবাসী যখন কিড়বিড় করে ধরল, অবশেষে বাধ্য হলো দরজাখানা বাবা খুলে দেওয়া হলো। বলল, হাজি সে কটার দিকে বার হবে, কখন যাবে? বলল, ভাই রে আমাকে হাজি বলিস না রে, আর আমাকে কাঁদাস না রে, আমি হাজি রই রে, আমি হাজি রই, আমি হজ করতে যাব না। আমি তোমরাকে বলেছিলাম মাপ দাও ভাই, আমার হজে যাওয়া আর হইবে না। হজে যাওয়া হইবে না কেন, কি কারণে হবে না? টিকিট হয় নাই, সরকারের তরফ থেকে মানা, কোনো কাহানি নাই, কোনো কথা নাই। যদি বলতো যে টাকাটা দান করে দিয়েছি তাহলে তো ঝামেলা আসে, কিন্তু বলছে না, কারণ দান করে গায়ে বেড়াইতে হয় না, তাই না? দান করে গায়ে বেড়াতে হয় না বাবা, আল্লাহর সাথে যোগাযোগ হবে। মুসলমানের আর এবার বলল আবার হজে যাওয়া হবে না, এই কথা যেমন বলা, দলে দলে লোকজন ছিছা করতে আরম্ভ করে দিয়েছে। হায় হায়, আমরা আগে জানতাম তোর মতো জুতা কালি করা লোক হজে যেতে পারবে না, আগে থেকে প্রচার করে দিয়েছে হজে যাবে। হ্যাঁ চল, লোক যার বাবা যার মুখে যা এলো বুঝতে পারছেন, গাহিতে গাহিতে গালিগালাজ করতে করতে লোকজন বেরিয়ে সব চলে গেল। কি করবে, উনি চুপ করে শুনে নিলেন। বাবা হ্যাঁ বাবা চুপ করে কথাগুলো শুনলে, রাগ হলে তো বলে দিতে যে আবার কেন যাওয়া হবে না, শুনে রাখ। ও মুসলমানেরা, আরে এই যুবকেরা, আমার মায়েরা, উনি কাউকে কিছু না বলে বাড়িতে চুপ করে বসে আছেন, নিজের ব্যবসা চালু করে দিল, আবার জুতা চপ্পল কালি করে সংসার চালায়। আল্লাহ যদি ভাগ্যে রাখে হবে একবার দেখা। চলো চলো, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায়, আমি একদিন যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতা তারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, ইবলিস করলো না, আমি যাব মদিনা, যাব মদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদাকে মানে নে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না, আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। সবাই গেল মদিনা, ওই লোকটা যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ, যখন যাওয়া হলো না কি করবে, নিজের কাজে নিয়ে যাওয়া চালু করে দিল, আর হাজি সেহরাও সব চলে গেল। বাবা গো, মক্কার মসজিদে হেরেমে, কাবা শরীফের যে বারান্দা, এটাকে মসজিদে হেরেম বলে। ওইখানে হাজিরা সব তপজপ করে, 7 বার চক্কর দেয়, পাঁজরে সাফা মারবার 7 বার দৌড়াদৌড়ি করে। তা ওইখানে একটা লোক হজ করতে গেছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারকও হজ করতে গেছিল। কবে? এই যে লোকটা যেতে পারলো না সেই বছর,
উনি হজে যেতে পারেন নাই, ওই কাবা শরীফ তওয়াফ করতে 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 7 বার চক্কর দিয়ে দৌড়ঝাঁপ করে শরীরটা হেলে গেছে, না? যারা হজ করেছে তারাই জানে বাবা। তো কত দৌড়ঝাঁপ করতে হয়। 5টা দিন হলো হজ, কুরবানির চাঁদের 8, 9, 10, 11, 12, এই 5টা দিন যদি বাঁচা আসতে পারেন তো হইল। কঠিন ব্যাপার বাবা। তো যাই হোক, তা এই লোকটা একটু এলে গেছে, পেরেশান হয়েছে, বসে গেছে, ঘুম চলে এসছে। হেঁটে 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 সরে লেগেছে, ঘুম চলে এসছে। তা তেমন ঘুম নয়, চোখটা লেগে গেছে। হঠাৎ করে বাবা আল্লাহর 2জন নূরের ফেরেশতা ওইখানে বাবা গুনগুন করে আলোচনা করছে, আর ওদের আলোচনা ওই যে ঘুম পাড়ছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার কানে বাবা লাগছে। কি আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে একটা ফেরেশতা আর একটাকে জিজ্ঞাসা করছে যে ভাই বলতো এই বছর কতটি হাজি এসেছে হজ করতে? আমাকে যদি বলে হেলাল রে তোদের বেলায় কত গিয়েছিল 2023-এ, বলবো 40 লাখ। এবার 24-এ কত যাবে খোদা জানে। এই মুসলমানেরা একটা ফেরেশতা আর একটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলতো ভাই এবছর কতটি হাজি হজ করতে এসেছে? তোর ফেরেশতা গণনা আছে। আর একটা ফেরেশতা উত্তর দিল এবছর হজে এসেছে 6 লাখ হাজি। 6 লাখ সেই কালে 6 লাখ বললে? হ্যাঁ। আর একটা ফেরেশতা জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই একটা কথা বলতো, খুব তো হাজিরা দৌড়ঝাঁপ করছে, খুব তো পাথর মারছে শয়তানকে, তো এই 6 লাখ হাজির মধ্যে কটা হাজির হজ কবুল হয়েছে? একটা ফেরেশতা বললো যে একজন আরো হয়নি। লাফান ঝাপানি শেষ। 6 লক্ষ হাজি হজে গেছে, একটা হাজির হজ এবছর কবুল আল্লাহর দরবারে হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চমকে গেছে, আল্লাহ ওই 6 লাখের ভিতরে আমিও তো আছি, তাহলে আমারও হয়নি, দুঃখ হবেই। এক যদি বলতে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের হয়েছে আর কারোর হয়নি, তাও শান্তি, বলে একজন আরো হয় নাই। এবার মনটা ধড়বড়ি শুরু হয়ে গেল, দেখা যাক। আর একজন ফেরেশতা বলছে 6 লক্ষ হাজির হজ কারো কবুল হয় নাই, তবে ফাইনালটা শুনলে, ফাইনালটা হলো এটা, এবারকার 6 লক্ষ হাজি হজটা কবুল হয়েছে একটা হাজির কারণে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে তাহলে আমারও হয়েছে, যার কারণে আমারও হজ যখন কবুল সবারই হয়ে গেছে, তো সবার ভিতরে আমিও, মানে আমারও হয়ে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, হ্যাঁ আচ্ছা একজনের কারণে হয়েছে, লোকটার নাম কি, বাড়ি কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কান করে শুনেনি, দরকার তোর বাড়ি যাবো দেখা করতে। বললো এই লোকটার বাড়ি হলো মুলকে শাহ, আর এর নাম হলো আলী বিন মুআফে, মুআফেকে ছেলে আলীহার নাম, আর এর বাড়ি হলো মুলকে শাহ। বেচারা হজ করতে বছর আসেনি, ও বাড়িতেই আছে, কিন্তু তার কারণে এবার 6 লক্ষ হাজির হজটা কবুল হয়ে গেছে। আমার আব্দুল্লাহ ইবনে মুবারক এটা শুনে নিয়ে শান্তি পেল যে আল্লাহ বাড়ি যাব, যাওয়ার পরে বাড়ি যাওয়ার আগে বিবি দেখবার আগে, ছেলে দেখবার আগে, সব দেখবার আগে ওই লোকটাকে দেখবো। ওই যে মুসা নবী বলল আল্লাহ লাখ লাখ লোকের ভিতরে একটা লোকের কারণে পানি বর্ষণ করেছে, লোকটাকে দেখবো। ইনিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক যার কারণে হজ কবুল হলো 6 লক্ষ হাজির, লোকটা কেমন একবার দেখবো, বাস্তবে দেখতে ইচ্ছা হবে। যাই হোক এবার হজ করে নিল। এবার হজ করার পরে এবার খোঁজ করতে এলো মুলকের সামনে, পুছে পাছে জিজ্ঞাসাবাদ করে আন্দাজ নিল, দেখাই দিল যে ভাই এখান করে আলীর বাড়ি কোনটা, আলিবের মুআফেকের বাড়ি কোনটা? লোকে বলছে আচ্ছা চিটারের কথা বলছো, আচ্ছা ধোকাবাজের কথা বলছো, হজে যাবো বলে যায়নি, হজে যাবো বলে যে টাকাগুলো চেটে নিয়েছে, আর ওই লোকটাকে তুমি একটা হাজি বানো, টাটকা হাজি দেখা করতে যাবা, এই জবান সামালকে বাদ কর না, জবান সাবধানে কথা বল, ওরা হাজির সানে বিরোধিতা করিস না, হাজির সানে বিরোধিতা করিস না, উল্টা পাল্টা ভাষা বলিস না। আসলে ওরা জানেও না কাহানিটা, আসলে ঘটনা তারা জানে না, তাই রেগে আছে বলছে। বললো একটু দয়া করে বলে দে ভাই তার বাড়ি কোন ঘানা, দেখায় দিল ভাঙাচোরা বাড়ি, এই বাড়িটাই হলো সেই ব্যক্তির বাড়ি। এবার গেল সাক্ষাৎ হলো, আচ্ছা ভাই তোমার নাম আলী বিন মুআফেক? বললে হ্যাঁ। আচ্ছা ভাই তুমি জীবনে কি কি নেকির কাজ করেছো বলো? বলে কেন? বললো ও হাজি সাহেব একবার খালি বলে কি এমন নেকির কাজ করেছে? উনি বললো ভাই আমাকে হাজি সাহেব বলো না, আমি যেতে পারিনি ভাই, নিয়াত ছিল কিন্তু যাওয়া হয় না, কারণ আছে, কারণ আর জানতে হবে না, কারণ আর বলতে হবে না, বলো কি নেকির কাজ করেছো? এই হাজি সাহেব আমি নিশ্চয়ই
তোমাকে হাজী সাহেবই বলবো, একবার খালি বলো কি এমন নেকির কাজ করেছ। উনি বলল, ভাই রে নেকি তো আমি খুঁজে পাচ্ছি না, ভালো কাজ করেছি বলে আমার মনে পড়ে না। তবে একটা কথা বলি ভাই, কাউকে বলে তুমি শুনতে চাইলা তাই তোমাকে বললাম, শোনো ও হাজী সাহেব আব্দুল ইবনে মোবারক, শুনে নাও। এই বছরে আমি সকালে হজে যেতাম, তোমাদের মতো মক্কা মদিনা জিয়ারত করতাম। মনের আশা মনে রয়ে গেল। আমার কাছে 300 টাকা ছিল, 30 বছর ধরে 10-20 করে আমি কেটে কেটে জমিয়েছিলাম হজে যাওয়ার মানুষে। আমার পাশের বাড়ি একটা বিধবা নারী, আমার পাশে বাড়ি একটা বিধবা নারী কয়েকটা সন্তান নিয়ে তার উপবাসে কাটায়, অনাহারে না না খেয়ে তারা জীবন যাপন করে। আমি জানতাম না, আমি হজে যাওয়ার আগে জানতে পারলাম। এই কারণে আমার হজে যাওয়ার যত টাকা ছিল ওই বিধবার হাত আমি তুলে দিয়েছি। মনে পড়ে এটাই যদি নাকি হয়তো হয়েছে। উনি বলল, আব্দুল ইবনে মোবারক বলল, এই হাজী সাহেব শুনে রাখো, জেনে রাখো। ঘটনাটা ডবল করে তাকে শোনাইল। আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছে। বলল, আশ্চর্য কথা বললে, হ্যাঁ আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমার মনটা খুশি করছেন। বলল না, তবে কেন বলছেন? বলে শোনা, 2 জন ফেরেশতাই বলেছে, আমি গল্পটা শুনেছি, তোমার নাম বলেছে, বাড়ি কথা তাও বলেছে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভাই। শুনে রাখো, তোমার কারণে 6 লক্ষ হাজির হজ এবার আল্লাহ কবুল করেছে। আর একটা কথা বলি, উনি বললাম আমি তো গেলাম না, কিভাবে হজ হয়? বলে, ভাই রে আলী বিন মুআবিয়া তোর রূপ ধারণ করে, তোর রূপ ধারণ করে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোর লাইনে দাঁড়াইয়া আল্লাহ তোর বদলে হজ করাইয়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এটা করে নাই, শুনে রাখো, দুনিয়ায় যতদিন বাঁচবা তোমার বদলে আল্লাহর একটা নূরের ফেরেশতা দাঁড়াইয়া তোমার বদলে হজ আল্লাহ করাইয়া দেবে। হ্যাঁ, তোমার হজ কবুল হয়ে গেছে। শুধু তোমার কবুল হয় নাই, তোমার কারণে আমারও হয়েছে। 6 লক্ষ হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলী ইবনে মুআবিয়া যেমনি শুনতে পেলে, জানতে পারলো, যেমন বুঝতে পারলো, অমনি বাবা যেন বেহুশ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আর বেহুশ হয়ে গেল, পানির ছিটা মারলো, জ্ঞানটা ফেললো। আবার যারা সেজদা শুকর করে সেজদায় পড়ে গেল, আল্লাহ তুমি রহমান রহিম দয়ালু দাতা, আমি গেলাম না আর তুমি আমার হজকে কবুল করে নিয়েছ। বাবারে, তাইলে বাড়িতে থেকে হজের নেকি হয়ে যায়, কিন্তু হয়তো লোকে হজ বলবে না, হাজি বলবে না। আমি জানি যুদ্ধের ময়দান থেকে, মক্কা মদিনা থেকে ফিরে আসতে গেলে হয় হাজি, আর যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসে তার নাম হয় বাবা গাজী। বাবারা, এরা যুদ্ধের ময়দানে গেলেন না, মক্কা মদিনার ময়দানে আরাফায় গেলেন না, মিনার বাজারে গেলেন না, সাফা মারওয়া গেল না, হাজরে আসওয়াদে চুমা খেলো না, শয়তানকে পাথর মারলো না, ও বাবারা কিছুই করলো না। অযথা 300 দিরহাম দান করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার ওসিলায় 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, যা তাই বলি বাবা, আমার দোস্তরা, এই যে শিশু মাদ্রাসাটা আপনারা খুলেছেন, কয়েকবার মেহনত করেছেন বাবা, আমার ভাই জানেরা, ও দোস্তরা, বুজুর্গরা, আমি একজন খোদার বান্দাকে বলবো, দাদা ভাইয়েরা, এই গ্রামের একজন আল্লাহর বান্দা, নবীর উম্মাহ, আল্লাহকে ভালোবাসে, নবীকে প্যারো মোহাব্বত করে। আমার কবি ইকবাল বলেছেন, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হকে শর্তে আব্বাল है, इसमें अगर हो कुछ खाबे तो सब कुछ ना मुकम्मल है। আল্লাহর নবীর প্রেমে যদি কমতি, তার সম্পূর্ণ ইবাদতে খামতি। এই জন্য বাবারা নবীকে ভালোবাসে। আর ওই আলী বিন মুআবিয়া বাড়িতে থেকে হজ হয়ে গেছে, ইনার সঙ্গে আল্লাহ তাআলা যারা বেহেশতে আপনার জায়গা করে দেয়। বেরাদার ইসলাম, আপনার নিয়াতটাকে ঠিক করে, ও দোস্তরে, 5,000 টাকা এই শিশু মাদ্রাসায় যদি আপনি দান করতে পারে, আমি কানা আর হেলাল রেজবি বাবা, এই মাসটা গোটায় আমার জলসা আছে, পহিলা মে পর্যন্ত ডায়েরি ফিলাপ আছে, তারপরে ভোট ভাট আছে, আর হবে না বাবা গো। প্রথম মে পর্যন্ত আপনার জন্য দোয়া করতে আমি পারবো। একটা খোদার বান্দাকে বলবো, এ শিশু মাদ্রাসায় 5,000 টাকা যদি আপনি দান করতে পারে, আলী বিন মুআবিয়ার সাথে আল্লাহ যেন হাসর করায়। আল্লাহুস সামাদ। আর একটা কথা বলি, আমার হাজী সাহেবেরা, হাজী সাহেবেরা, যাক বাবা, আমার আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।
আনিকুল ইসলাম এক গাড়ি, ওই পিছনে ডাকছে দেখেন তো, এখানে আসলে মুসাফাটাও হবে। আনিকুল ইসলাম এটা, আসো বাবু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আনিকুল ইসলাম বলল আমি 5,000 লাই, 10,000 লাই, আমি এক গাড়ি ইটের দাম দেবো। তার মানে গাড়ি বলতে ওই ট্র্যাক্টরের 1,500, এক ট্র্যাক্টর 1,500। তার মানে সেদিন মোড়ে চায়ের দোকানে আলোচনা হচ্ছিল যে ইট বেচ বলে লিও, মানে ইটেরও দালালি চলছে আজকাল, তো মানে আগাম টাকা দিয়েছে, ও কিনে নিয়ে আবার বেচছে। তো আমি আমার ইটের দরকার না, কান দিয়া শুনছিলাম কিরকম দর চলছে। তো বলছে যে ভাটাতে 9,000 দিচ্ছে, আমরা 300 কমে দেবো। আমি মোটামুটি আন্দাজ করলে যে যার সাথে বলা হবে এর লেখা পাচারকের কথা মানুষের কাছে বসতে হয়, হ্যাঁ। বেড়া মাছের ভিতরে মানুষের কাছে বসলে কোন ডাক্তার দেখাবো, কাকে কি করবো না করবো, ঘরে বসে গুতুর গুতুর করলে হবে না রে ভাই। 5টা লোকের কাছে বসে বলে যাই অমুক ডাক্তার আমার ঘরে, তুমিও যাও, এরকম না। তো এই জন্য তো আমি বুঝে গেলাম আমার আনুকুল সব 1,500 এক গাড়ি, তার মানে যদি 8 করে হয় 12,000, প্রায় 12-14,000 টাকা দাতা হয়ে গেল। তার ইস্তেকবারের জন্য একটু জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ আনিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। এক গাড়ি ইটের দাম দেবে। হ্যাঁ বেরাদার, আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে। একটু আমার এই আনিকুল ইসলামের জন্য হাত তোলে। হ্যাঁ, 1 মাস শ্যাম সাধনা করার পরে বা জামাত তারাবির নামাজের পড়ার পরে ঈদুল ফিতরে 6 রাকাত অজির নামাজ 6 তাকবীরের সঙ্গে কাবা দিকে মুখ করে ইমামের পিছনে আল্লাহু আকবার করে আমরা তারাবি ঈদুল ফিতরে নামাজও আদায় করে যখন সামনে হলো কুরবানি, সেই আমার আনিকুল ইসলাম এক গাড়ি ইট দিয়েছে। আমার দিনদার ইমানদারের একটু হাত তুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूलुल्लाह करम के जो खुदा के वास्ते, मुश्किल हाल का शाहिद मुश्किल कुशा के वास्ते, কারবালা রাত শহীদে কারবালা के वास्ते, या আল্লাহ আমি ধারণা করতে পারিনি গো মাওলা, এত বড় দাতা বসে আছে। আল্লাহ চেহারা দেখে বলা যায় না, পোশাক দেখে বোঝা যায় না। আমি জানি কাল হাসরের দিন আল্লাহ চেহারা দেখবে না, আল্লাহ লম্বা বাইঠা দেখবে না, কালো ধলো দেখবে না, আল্লাহ দেখবে তোর অন্তরখানা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা দারমাদার হবে নিয়াতের উপরে। আমার জনাব মোহাম্মদ আনিকুল ইসলাম সাহেব তিনি এক গাড়ি ইটের দাতা, তার মূল্য দেবে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে, রুজি রোজগারে বরকত দেখা দেখা আমার বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ নামাজি দিনদার 12 মাদ্রাসা মসজিদের খাতিম বানিয়ে দাও। আল্লাহ নামে বেনামে 500 করে এই ওয়াজ চলাকালীনও দান করেছে। আল্লাহ তাদেরও দান আমার আনিকুলের সাথে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, আমার ভাইরা, আমার আনিকুল ইসলাম এক গাড়ি ইটের কথা বলো, রেকর্ডিং হয়ে গেল। গোটা পশ্চিম বাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব বেজে বেড়াবে। বাবারে আমার আনিকুলের একটা জোড়া হয়ে যান। যাকে আনিকুলের জোড়া, উনি এক গাড়ি ইট দেবে, আপনি ইট না পারে 10,000 টাকা দিতে পারবেন। আমার আনিকুলের মতো একটা মধ্য মুজাহিদ, একটু আসুন তো একটু মুসাফা করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, 10,000 টাকা দিতে পারবেন এমন একজন আল্লাহর বান্দা আনিকুলের জোড়া এসে হাজির হওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান করলাম। এখানে যারা আপনারা বসে আছেন, হ্যাঁ আমি তাদেরকে বলবো যে ভাই 5,000 টাকার দাবি আমি করেছিলাম, আপনারা যদি পারেন একটু চটপার করে উঠে আসেন, একটু মুসাফা করি। মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, কি নাম? হাসিবুল ইসলাম। দেখেন কবরে জানলা দরজা নাই, কি বাবা আছে নাই? এই ছেলে হাসিবুল ইসলাম বললো আমার মা আর বাপের নামে হুমা জান্নাতুকা হুমা নারুকা আল্লাহুস সামাদ। হাসিবুল বলল যে আমি আমার বাপের নামে মায়ের নামে 2টো জানলা দেব। এটা দাতা কম মনে করেন না? জানলা ভালো করে গড়ালে 2টা জানলাতে কমসে 8-10,000 জানলা তো আমরা একটা গড়ালছি। হ্যাঁ, তো বাবা এটাও একটা মোটা দান করেছে। আচ্ছা, একজন বললো যে নামটা কিন্তু আমি মাইকে বলবো না। ঠিক আছে, বলিয়েন না, ধন্যবাদ আপনাকে। কোরআনে লেখা আছে নাম বলে দিলেও ভালো, না বলে দিলেও ভালো, দিনে দিলেও ভালো, রাতে দিলেও ভালো, এটা কোরআনের ভাষা। 1,000 টাকা দিয়েছে আর বলে আমি 4,000 টাকার পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই নারে তাকবীর, নারে রিসালাত, 5,000 টাকা। ডাকা ডাকিটা তো খুব লজ্জার কথা, যেটা পারি না আমি। আচ্ছা, মুসাফা তো করবো জানছি আমি। এই সাকিম ঠিকাদার কে আছো জি ভাই? হ্যাঁ, আপনাকে ডাকছে, আসেন দেখি একটু মুসাফা করবে বলছে। সুবহানাল্লাহ। ডাকে যদি না আসে তো খুব লজ্জা পাই আমি। হ্যাঁ, আসছে না? আচ্ছা, তবে আলেমদের কথা ফেলতে পারবে না আমার সাকিম ঠিকাদার। হাই হাই হাই, সুবহানাল্লাহ।
মাসো বিবি আর তার মা দুজনাই 700 টাকা দিয়েছে, দুজনাই বিধবা। আল্লাহ মা বেটিকে আল্লাহ তুমি বেহেশতবাসী করো। আমার মায়েরা রে, এই কমিটির ছেলেরা একটু মায়ের দিদিকে যান, আর কিছু দিলে তাড়াতাড়ি নিয়ে আসুন। আমার আম্মা জানেরা 700 টাকা দিয়েছে মা বেটি মিলে। এটাই সাকিম ঠিকাদার এটা? আচ্ছা, আপনার ছোট ভাই? বাহ বাহ বাহ। আচ্ছা, লাতি হচ্ছে, দেখা যাক লাতি কি করে নানাদের সামনে। সুবহানাল্লাহ। হায় রে নাতি আর নানা, আমার হোসেনকে আমার নদী নিজের বেটা থেকে ভালোবাসতো। আচ্ছা, হুমায়ুন শেখ কুচগরিয়া, ওখানে বোধহয় জালসা হচ্ছে। হ্যাঁ, তো আসতে পারেনি বেচারা, ফোন পে 500 টাকা মেরে দিলে, এটা নগদই। আচ্ছা আচ্ছা, দেখেন নাতি কি হয়, মাথা লম্বা করে হাত বলার না জি। হ্যাঁ, তোমার ভাগনা আর লাতি। আচ্ছা, ঠিকাদার পার্টি। সুবহানাল্লাহ। আমার আনিকুল তো 15,000 টাকা দাতা হয়ে গেছে, এখন আবার ঠিকাদার কি করে দেখা যাক। সিমেন্ট 15 বস্তা, 4 15 60, 6,000 হয়েছে, 400 করে ধরলে। কি বলছে রে বাপ? সুবহানাল্লাহ, বাড়িয়া। হ্যাঁ, আচ্ছা তাহলে 10,000, 4 15 60, 15 বস্তা সিমেন্টের দাম 400 করে হলে 60, মানে 6,000 টাকা হচ্ছে। আর লোকের টিপ চোখ মারামারি করছে, হাতের ইশা করছে 10 করে দেন। ঠিকাদার সে অসুবিধা হবে বাপ, 10 করে দিলে। দেখেন তো আল্লাহর রাহে। বলছি আমি যেটা বলে দিয়েছি ওইটাই, যাকে এক কাম কর বাবু, ঠিক আছে, জোরাজোরি কোনো কাম নাই, তবে 5টা বস্তা যদি বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এই 20 করে নারে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিকাদার মোহাম্মদ সাকিব উদ্দিন সাহেব জিন্দাবাদ। বাবজি আসো একটু মুসাফা করো বাবু। ঠিক আছে বহু ধন্যবাদ। আমার সাকিব উদ্দিনকে দিচ্ছি। আচ্ছা, এই যে আমার মা বোনেরা, কি নাম? বাক্কার শেখ 100 টাকা দিয়েছে। এই কমিটি ছেলেরা তোমরা যাও, জন্য মায়েরা চলে আসছে। আর এই ছেলে বলেছে মায়ের জন্য একটু দোয়া। সাকিব উদ্দিন সাহেব এদিকে দেখেন। সাকিব উদ্দিন সাহেব, আমি ওকে ধন্যবাদ একটার জন্য জানাবো ভাই। কি জন্য বলেন তো? সেটা হলো আমি 10,000 বলেছিলাম, উনি বললে যে আমি যেটা বলে ঝুটাই, কিন্তু আমি একটা কথা বলেছি, বাবুরে 5টা বস্তা বাড়াও। বলতে দেরি মাথা হেলিয়ে দিয়েছে। একটা হাজী সাহেব, একটা মৌলানা বলল, আর যদি আমি জেদ ধরে বসে থাকি পারবো না, আমার মনটা কত ছোট হতো, দিলটা কত ছোট হতো। তো এই জন্য আমি মনটা খুশি করে আমার জন্য সাকিব উদ্দিন বলেছে আমার মায়ের জন্য দোয়া করতে হবে। 20 বস্তা সেবে দিয়েছে। নারে থাকবে, নারে রিসালাত। যারা মোহাম্মদ সাকিব উদ্দিন সাহেব, জোরে বলো জিন্দাবাদ। এই হাজী সাহেবেরা, মাস্টার সাহেবেরা, এটা হাত তোলে বাবা। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, তোমার বান্দা সাকিব উদ্দিন এত নেককার ছিল কিনা ছিল খোদা তানে বোঝা গেল। আল্লাহ আলমের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহ তুমি কাল হাসরে তার ইজ্জত রক্ষা করো। আল্লাহ তার মায়ের জন্য দিয়েছে। আল্লাহ মা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ জানতাম না, তা জেনে নিলাম আমার সাকিব উদ্দিন সাহেবের 20 বস্তা সিমেন্টের হাদিয়ার দ্বারা আল্লাহ তার মার কবরখানাকে তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও। আল্লাহ আমার নবীর মা ছিল না, নবী ফাতেমাকে মা বলে ডাকতো গো, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আল্লাহ ফাতেমাকে মা বলে রেখে মনের স্বাদটা মিটাই তো। আল্লাহ আমার সাকিব মধ্যে টাকাতে পাহাড় করে দিতে পারে, মাকে আর পাবে না। আল্লাহ তোর মাকে জান্নাতবাসী করো। কাল হাসরের দিনে মা ফাতেমার দামান ধরে আল্লাহ তুমি বেহেশতবাসী করো। তার সাথে সাথে আর একটা নামে বেনামে 5,000 টাকা দাতা হয়েছে, 1,000 দিয়েছে, বাকি দেবে, নাম বলে নাই। আল্লাহ তুমি নাম জানো, ওর দানটা কবুল করো। আল্লাহ মহিলারা 100 200 700 করে দান করেছে। আল্লাহ ফোন পে 500 টাকা মেরে দিয়েছে। আল্লাহ সমস্ত দানগুলো আমার নবীর ওসিলা করছে, আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই বাবা আমার ভাইরা, আমার দোস্তরা, তাহলে 5 বলেছি, 5 আনিকুল তো দিয়েছে, আপনারা জেনে গেলেন। আচ্ছা, এহনুর বেওয়া স্বামী মারা গেছে, তার জন্য 500 টাকা। ও নাকি, ও আমরা হাত ধরা আছে, এটা কাগজেই করেন। আচ্ছা, এহনুর বেওয়া বললেন, এহনুর বেওয়া মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। এহনুর বেওয়া, জোরে বলো জিন্দাবাদ। আবার তো দোয়া করা লাগবে মনে হচ্ছে, বলবেন হেলাল কেন রে? 500 টাকাও দান করেছে, আর এই দেখে নাকের একটা সোনা দান করেছে। আমার মা বোনেরা মনে হয় বাজার জানে না, একটু বলবো না, পরে বলবো।
সোনার দাম যদি বলে দিই তার নাক থেকে খুলবে না। বিটি ছেলের শক্ত কম নাই, বাড়িওয়ালি বলছে একটু মোটা করে চুরি বানাবো। হ্যালো, সোনার দর কত বলছে? ৮৩,০০০। ওরে বাবা রে, ৮৩? হ্যাঁ বলছে ৮০-তে দিও। আচ্ছা, মানি টানি ধরে ৮৯,০০০। ইটু মনে করিয়েন না। আল্লাহ আল্লাহ। তো এহনুর ভাই একটা সোনা দান করেছে বাবা, মোটা দান করেছে, আবার ৫০০ টাকাও দিয়েছে আল্লাহ। কাল হাসরের দিনই ওরা স্বামী স্ত্রীকে আল্লাহ একটাই বেহেশতে জায়গা করে দিয়ে, জোরে বলেন আমিন সুম্মা আমিন। আমার মায়েরা রে, আমার সোনামণিরা, এই সোনা দানা কিছু সঙ্গে যাবে না মা, সব থেকে যাবে দুনিয়াতে, চলে যাবি খালি হাতে কবরে। আহা, এই জন্য আমার মায়েরাকে বলবো একটু এইভাবে বেশি বেশি করে দান করার জন্য। আর আপনারা যারা বসে আছেন বাবা, বলো আমাকে, বলো এখানে আসো, আমার কাছে আসো, ডাইরেক্ট বলো কি বলছো বলো। এই ছেলে বলল যে আমি ১২০০ দিলাম, আরো ফোন পে ৮০০ দিচ্ছি, ২০০০ হলো, আরো ১০,০০০ দিব, দিয়ে ১২,০০০ টাকা দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ১২,০০০ টাকার তাতা, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাও কিন্তু নাম বলতে চায় না জি, বলে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হোক। সুবহানাল্লাহ। দোয়া করা লাগবে। ১২,০০০ টাকা দান করেছে শিলা বিবি, উনিও ৫০০ টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই শিলা বিবি দানটা তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আর আমার মায়েরা কি নাম বলে, এহনুর বাবা একটা নাকের সোনা দান করেছে, ৫০০ টাকা দান করেছে। এটা দোয়া করো এই মুসলমান আমার ভাইরা, আজকের এই ২০২৪-এর জালসায় আমার মনে হয়, আচ্ছা বেনামিতে একজন আর ৫০০ টাকা দান করেছে। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, উনি কি বলে আনিকুল ইসলাম ১,৫০০ ইট দিয়েছে, আর এ জোড়া হয়ে গেছে। আচ্ছা, তো বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, তো আমরা যারা বসে আছেন ভাই, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, ইনাদের নিয়াতটা কিন্তু খুব ভালো, যে আমরা সুলতানপুরের মতো ৩ তলা মাদ্রাসা বানানোর দরকার নেই, মাদাপুরের মতো ৩ তলা বানাবার দরকার নেই। আমরা প্রাইমারি আকারে বাংলা সহ, বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সহ, এবং যেন প্রাথমিক কোরআনে পাক শিখতে পারে, অজু গোসল কেমন করে করতে হয়, তরিকা নিয়ম কানুন যেন জানতে পারে। তারপরে ডানে বামে সুলতানপুর, মাদাপুর, নসিপুর যে কোনো পুরে আপনি গিয়ে ভর্তি করে দিতে পারেন, কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওনার কিন্তু নিয়তটা খুব ভালো। হ্যাঁ, তো এই হলো উদ্দেশ্য। আর আপনারা শিশু সন্তানদেরকে এই মাদ্রাসায় প্রথমত আপনি দেবেন, কারণ বড় মাদ্রাসায় ছোট ছেলে দিলে অত গা লাগিয়া পড়ায় না, আবার ওরা আবার রাগ করবে নাকি বড় মাদ্রাসালারা। হ্যাঁ, দেখেন বড় মাদ্রাসায় বড় বড় ছেলে চাই, হ্যাঁ, আর শিশু মাদ্রাসায় শিশুর দিকে বেশি লক্ষ্য রাখে। তো এখানে আপনারা ছেলে পেলে শিশু সন্তান দেবেন, প্রাইমারি আকারে বাংলা এবং আরবি কোরআন শিখিয়ে তারপরে আপনাদের মাদ্রাসায় পৌঁছে দেবেন। নিয়াতটা খুব ভালো আছে। তো যাই হোক, তো এই মাদ্রাসার জন্য একটু আপনাদের হাত ঝাড়ার জন্য বলছি। বেরাদারান ইসলাম তারা 2টো জানলা দিয়েছে, মোহাম্মদ হাসিবুল, ঠিক বললাম না? হাসিবুল নামটা মনে পড়ে গেল। উনি 2টো জানলা দিয়েছে। বাস্তবিক না জানলা আছে না দরজাতে 10 মিনিট বসেছিলাম বাবা, তো জানলা দরজার দরকার আছে, ইট সিমেন্টের দরকার আছে। বেরাদার ঠিকাদার সাকিবুদ্দিন 20 বস্তা সিমেন্ট দান করেছে। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে বসে আছেন, 10 বস্তা করে যদি 10টা লোক দেয় তো কতক্ষণ লাগে? যে কতক্ষণ লাগে কালেকশন করতে? এই ছেলে তো নাম বললো না, 12,000 টাকা দিল। একটু দোয়া করা দরকার আছে বাবা, একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, এহনুর বাবা 500 টাকাও দান করেছে, নাকের সোনা খান খুলে দিয়েছে। আল্লাহ, স্বামী জগতে বেচারা কে সোনা দেখবে রে আল্লাহ রব্বুল আলামিন। গলার হার গলার মালা নাই দুনিয়াতে জগতে। আল্লাহ আল্লাহ রব্বুল দানকে কবুল করো, আর তার স্বামীকে জান্নাতবাসী করো আল্লাহ। আর আমার বেনামিতে ছেলে 12,000 টাকা দান করেছে বাপ মার জন্য। আল্লাহ তার 12,000 টাকাও কবল করো আল্লাহ। নামে বেনামে 500 করে 1000 করে যারা দান দিয়েছে আল্লাহ, আমার এই বাবুর সঙ্গে সকলের দানগুলো আল্লাহ কবল করো। আসমানের জমিন রোহানে জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও, দুশমনের হাত থেকে রক্ষা করে নিও, বড় বড় বেরামের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। ইজ্জতের সঙ্গে রেখো মাওলা, ইমানের সঙ্গে যখন মরণ দিবা দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা যাবে না ভাই ও মুসলমানেরা আমার,
এই যে বেনামি 12,000 টাকা দিয়েছে, আমার ভাইজানেরা 5,000 টাকা বেনামিতে দিয়েছে। আচ্ছা বেরাদার ইসলাম সমেনেকেরা, আমার ভাইরা, আমার মায়েরা, দোস্তরা, ভাইয়ের নামে, আচ্ছা ভাইয়ের নামে ছেলে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দানের সাথে তার ভাইকে আল্লাহ এ ভাই একজন আর 500 টাকা দিয়ে গেছে, দান পড়া করে দেবেন কথা মনের আরমান। আমিন আমিন সম্মা আমিন। আসুন ভাই দাদারা, এ বাবা এই আমার কি বলে ওই ঠিকাদার শাকিমউদ্দিনের একটা জোড়া হবে না বাবা, খুব তাড়াতাড়ি 100 বস্তা সিমেন্ট হয়ে যেত। ছেঁচড়ামো করবো না রে বাবা। হ্যাঁ, আমার মায়েরা কিছু দেন, আপনারা কিছু দেন। 100 বস্তা সিমেন্টের দাবি আপনাদের কাছে আমার রইল। বেরাদার নিশা আমার হাজী সাহেবের, হাজীর সাহেবের নাতি পুতি বেটা যারা আছে সবাইকে বলছি। আচ্ছা এই কে গেছিল আদায়, তুমি শোনো, দাঁড়া পালায়ও না। কত? 1710 আর 290 টাকা লিখতে বাবু, যা এখান থেকে ঢুকো, যাও। ওই যে হেলাল পাঠালে দেখতে পাচ্ছে জালের মতো নেট দিয়ে মারে খালারা, ও বউরা। আর 290 টাকা দিত মা, তাহলে তোর একটা 2000 টাকা বালা দোয়া হয়ে যাবে, গোটা দোয়া, নাহলে ভেলা ভেলা দোয়া হবে, খুচরা দোয়া, কি বলে? হ্যাঁ, আর 200 কত বলুন, 290 টাকা দেখবেন গেল, যাবে তুলে নিয়ে আসবে, যাতে লিঙ্ক ঠিক থাকে। ব্যাংকে মাঝে মাঝে লিঙ্ক থাকে না, কি হয়েছে রে? হ্যাঁ ভোগ থেকে বলতে লিঙ্ক নাই। হেলালের কাছে লিঙ্ক সব সময় চাঙ্গা। এদের গেল কে গেল, রাইলো কে এলো বাবা। 290 টাকা নিয়ে আমার মা এদের জন্য একটা খাস দোয়া করে দেবো। 2000 টাকা রে আমারা বড় বুক করে বলেছি মা, তাড়াতাড়ি করে 10 20 50 করে 290 টাকা আল্লাহ তাআলা কবুল করে। আমি সম্মাবি। আর আপনারা যারা বসে আছেন বাবা, আমি বলেছিলাম আমার ওই শাকিমউদ্দিনের একটা জোড়া হওয়ার জন্য 20 বস্তা সিমেন্ট দিতে পারবেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আপনার নেকি কবরে পৌঁছাতে থাকবে। একজন আমার এরকম ঠিকাদার ভাই নাই। আল্লাহ আল্লাহ, এই মাদাপুর পাকপাড়া, সুলতানপুর, মালিকপুর যত আছে এলাকার মুসলমানেরা 20 বস্তা সিমেন্ট দিবেন, কে একবার তৈরি হয়। আর দুজন ব্যক্তি 10টা করে সিমেন্টের বস্তা লেখান। এই ভাই 10 বস্তা করে দুজন লেখান তো, আবার একটা দোয়া করে দিই। 10 বস্তা করে দুটো ভাই আমার উঠে আসেন যে মৌলানা হেলাল রে, আজ লাই কাল্লা 10 দিন কি 20 দিন পরে বা কুরবানি পরে দিয়ে দেবো। হ্যাঁ, কোরবানি হবে এবার জুন মাসের 17 তারিখ, জুন মাসের 17 তারিখ সোমবার। কি করে জানলাম? মানে পরে ডায়েরি লোড হতে লাগলো। কোরবানি হবে 17 তারিখ, 18তে আসান পাড়ায় জালসা, 19 তারিখে কাহার পাড়ায় জালসা, তারপরে খোলার পক্ষে ডিহি পাড়ায় জালসা, মানে সেটিং হচ্ছে এখন। এই জন্য তারিখটা মনে রাখতে হয়েছে। বার হবে সোমবার। কি লিয়ালি রে, কুঠি বাটা কিছু পড়েছে রে? পড়েনি। এই দেখেন গেলে তো পাইলে 100 টাকা, শ্বশুর নামে 100 টাকা, বাপের নামে 100 টাকা, সানোয়ারা দিয়েছে 2টে, বাপ মারা শ্বশুর শাশুড়ির নামে 200 দিয়েছে বাবা। আর এগুলা এটা দিল কে? নাম বলেনি। আহা হা, দেখেন হারকাতে বারকাত। এই দাঁড়াও, কোনো বিষয় না। এই দেখেন একটা মহিলা দিয়েছে 500 টাকা, আল্লাহ খুলে দিয়ে তোর জান্নাতের ঘাটা। 700 এগোটা গেল কেন? কত হলো? 700। আর এখানে কত হলো? আমাকে দাও, ভাড়া করে গুনে দিচ্ছে টাকা গোনা অভ্যাস আমার। লাখ লাখ টাকা গুনছে রোজ রাইতে সমানে। 700 আর 7 আর 4 1150 বাবারে। আবার তোর খাটনি বেড়ে এলো 1150 হলো বাবারা। না এখানে বুঝলো না ওখানে বুঝলো, দোয়া করার রাস্তা ঘাটা পাওয়া যায় না। হ্যাঁ বাবা, এখানে 1150 আর ওখানে 200, কত বলো? 290 টাকা। সুবহানাল্লাহ। আর তোরা কত টাকা নিয়ে এলি? এই 10 টাকা তোরাকে এলাও করবে না রে, বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ, মাস্টার ডাক্তার গালা যেতে হবে, তাহলে লজ্জায় পড়ে দেবে। জুম্মার দিন আমাদের কালেকশন হয়, তো সব কানা খুঁজে গেল, ছোট ছোট ছেলে উঠে গেল। লোক করে 1 টাকা দিয়ে দিলে ঝাড়াক করা, বুঝছে না, ইয়া করে হবে না। এই মাস্টাররা, ডাক্তাররা, আমাদের যশোতলার মসজিদ তো সব শিক্ষিত মানুষ, মাস্টার আছে, ডাক্তার আছে, আপনারাকে উঠতে হবে। লজ্জা লাগছে? লজ্জার কিসে? এইবার বাবার এই জুম্মার দিনে 2000 2500 করে আদায় হতে লাগলো। চিন্তা করে তো, তোরা কে এলাও করো? তোরা যাস না। 20 টাকায় না ওরা, এই এত বড় চাদর নিয়ে যে, আর ছেলেটা গেল আর নিয়ে চলে। এই আবার যাও, লজ্জা করো না। যায় আমার মায়েরা দোয়া করছে রে মা, নিশ্চয় দোয়া করবো মা জানের জন্য, আমার ভাই যায় ভাইদের জন্য। ভাই কথাটা কি বলেছিল মনে হলো না? ওই আব্দুল্লাহ ওই আলিবের মুআফিকের সঙ্গে আল্লাহ যেন বেহেশতে জায়গা করে দেয়। ভাইয়া দাদারা, আমি বলেছিলাম 10টা সিমেন্টের বস্তা চেয়েছিল একটা মর্দে মুজাহিদ, মায়ের নামে বাপের নামে। বাবা পারবেন না, পারলে একটু উঠে আসেন। হ্যাঁ বাবারা, যদি আমি 10 বলেছি, না পারে 5টা করে বস্তা বলে 2 জনা, 5 5 করে। এই মায়েরা রে,
5 বস্তা শিবে দিতে পারবি খালা তোরা কেউ? কোন হাজি বিবি ডাক্তারনি মাস্টারনি মোড়নি সর্দারনি এই পাড়ার ওই পাড়া ভাটো পাড়ার কোন একটা মা 5 বস্তা পারলে একটু বলে বেড়াতে পারে তাড়াতাড়ি করে 5 বস্তা। সুবহানাল্লাহ। আবার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা অনেকগুলা টাকা দিয়েছে, দোয়া হয় নাই। আমার রহিম শেখ বলে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ। আমার রহিম শেখে দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা, তো আমার হাজী সাহেবেরা আছেন এখানে মওজুদ, 2 জন হাজী সাহেব আছেন। নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার হাজী যখন আমার রওজায়ে পাক জিয়ারত করে তখন আমি নবী আমার জন্য তাদের শাফাত ওয়াজিব হয়ে যায়। আহা, এরকম হাজী সাহেব বসে আছেন। বলুন আল্লামা শেখ, নাম হলো মোহাম্মদ আল্লামা শেখ। উনি বলছেন আমি 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ রানিং মেম্বার, এই প্রধান, এই তো খুবই কম হয়েছে রে বাবা। আনিকুল বিনা প্রধানিতে গাড়ি দিয়ে দিলে। প্রধান সাহেব 1000 টাকা খুব কম হচ্ছে বাবু। প্রধান সাহেব আপনি শিক্ষিত মানুষ, আল্লাহ আপনাকে ইজ্জতে বসিয়েছে, আমি দোয়া করব আল্লাহ জানে সামনে বার এমএলএ পদের টিকিট মিলিয়ে দেয়। জোরে বলুন আমিন। হ্যাঁ বাবারা, আমার দোস্তরা বুজুর্গরা, তো ভাই আমার দাদারা, প্রধান সাহেবের উপরে কমিটি একটু আবদার আছে একটু বাড়াবার জন্য, একটু বাড়ান। 1000 টাকা খুবই কম হচ্ছে প্রধানের জন্য, সাধারণ মানুষ হলে আলাদা কথা। প্রধান সাহেব আছে এখানে কি? এই প্রধান এখানে আছে কি? আচ্ছা আচ্ছা, না প্রধান সাহেব আপনার পর ভরসা কিন্তু আপনার দেশের লোক আছে, এই জন্য প্রধান বানিয়েছে গো। বলছে না ওনার নাম যখন বলেছে তো নিশ্চয়ই আসবে, কিছু বাড়াবে। তো আপনি একটু মেহরবানি করে, জ্ঞানীগুণী লোক, আপনি লোকে উঠা বসা করান, তো কাজে আপনি একটু বেশি করে ধরে দেবেন। এটা কমিটির লোকের কথা, আমি আপনাদের সব রিপিট করলাম। প্রধান সাহেব যা হোক, আর যারা আপনারা এখানে বসে আছেন ভাই, ভাই আপনারা 5 ভাগ করে সিমেন্ট লেখা না রে বাবা। 100 বস্তা সিমেন্ট যদি এত বড় একটা জালসায় না হয় তাহলে হয়? আল্লাহুস সামাদ। 5 ভাগ করে দিবেন। এরকম 5টা ভাই আমার উঠে চলে আসেন যে হেলাল আমি 5 বস্তা সিমে আমার মায়ের জন্য, বাবার জন্য, কিংবা শ্বশুর শাশুড়ির জন্য, ছেলের জন্য, দাদা দাদির জন্য আমি দেবো। এরকম একটা ভাই উঠে আসেন তো 5 বস্তা দিতে পারবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পারা যাবে না ভাই? 2টা করে যদি বস্তা পারেন 10টা লোক, তাও তো 20টা বস্তা হয়ে যায়। আপনারা যারা বসে আছেন আর আমার মায়েরাকে বলেছি, মায়েরা আপনারা 2টো একটা করে পারলে কমিটির দ্বারা একটু বলে পাঠাবেন, এখানে লিখে দেওয়া হবে, সময় মতো আপনারা দিয়ে দেবেন। আর যারা বসে আছি ভাই একটু নগদও কিছু পারলে আপনার আল্লাহর রাহে, নবীর মাদ্রাসায়, নবী বলার মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। তো এইখানে যদি আমরা কোরআন না শিখি মসজিদে কোনো কাম নেই। অজু না শিখি মাদ্রাসায় মসজিদে গিয়ে কোনো কাম নেই। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন। আরে না শুনাই বলেন আলহামদুলিল্লাহ। হাজী সাইদুল হাজী সাহেব উনি বললো জাহেলালকে বলে আমি 20 বস্তা সিমেন্ট দেবো। এরা দাতা লোক গো, দিল আছে গো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী সাইদুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 20 বস্তা সিমেন্টের দাতা মোহাম্মদ শাকিম উদ্দিন ঠিকাদার 20, আর হাজী সাইদুল ইসলাম সাহেব উনি হলো 20। কত হলো? 40। আর রহিম 5 বস্তা। আচ্ছা রহিম দিয়েছে 5, আরো আছে। আচ্ছা দেখি কয় বস্তা। আমার মনে বলছে 45 তো দেখতে পাচ্ছি রহিমের 5, আর এটা দিয়ে আমার দোস্তর আমার 100 বস্তার টার্গেট আছে। কালকে ছিল জঙ্গিপুর থেকে ভিতরে মুফতি আলিমুদ্দিন আসলে রানীনগর 48 বস্তা হয়েছে। 48। এই ভাই 2টা বস্তা দিয়ে হাফ সেঞ্চুরি করেন তো, 50 করেন। তারপর 5 বস্তা 10 বস্তা দেখা যাচ্ছে। আমার হাজির বস্তা 4টা পেলে কতক্ষণ 100 বস্তা বোঝাতে জি। এই 2টা বস্তা পারবেন আপনাদের মধ্যে কেউ আছে ভাই? একটা মায়ের জন্য, একটা বাবার জন্য। একটু চেষ্টা করে দেখতে বাবু, কত পয়সা কত দিকে এলো আর গেল। আহারে বাবা হয়তো কষ্ট হচ্ছে দিতে, ছেলে পেলে আছে। হ্যাঁ 2টা বস্তার সিমের দাম 10,000 20,000 টাকা নয়, 300 350 400 তার বেশি নয়। তো 2টো বস্তা একটা করে যদি 2 জনা পারেন একটু আঙুল তোলেন যে আমি 2 বস্তা দেবো না 1 বস্তা দেবো। আসুন। আর আমার হাজী সাহেবের জোড়া, শাকিম উদ্দিনের জোড়া হাজী সাহেব হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এইরকম একটা বান্দা তুমি আর পৌঁছে দাও মাওলা। আচ্ছা মাসিরুল দাঁড়ান, মাসিরুল রামকাতব টাকা পাড়া।
মাসুরুল সাহেব রামকত ডাঙ্গাপাড়া বাপের নামে আব্বার নামে 5 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বললো? মাসুরুল সাহেব জিন্দাবাদ। উনি 5 বস্তা দাতা হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করে। আমার দোস্তার 53 বস্তা হয়ে গেল, মাশাআল্লাহ। এটা তো এখন তো ঘুরে ঘুরে আর 7 বস্তা হলে পরে কমসে কম এখানে 60 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আমার মা বোনেরা একটা একটা করে, কেউ কমিটির লোক গেছে গো, মায়েরা কেউ গেছে, ছেলেরা কমিটির ছেলেরা কেউ গেছে ভিতরে গেছে। আচ্ছা, এই মায়েরা 2 বস্তা করে দিত আমার 60টা সিমেন্টের বস্তা। আচ্ছা, সিরাজুল ইসলাম সাহেব উনি ধার বাকিতে নাই বাবা, নগদে 1000 টাকা দিয়েছে। যা দেবো নগদই দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আসুন আমার ভাই 1000, 2000, 500, 10টা টাকা পারলো আমার নবীর মাদ্রাসায় দেবেন দান ইনশাআল্লাহ। এরশাদুল লেখো নম্বর, কোথায় ধরে নম্বর, এরশাদুল ধরে নম্বরে বাড়ি। উনি কি বললো, 2 বস্তা সিমেন্ট দান করেছে এই শিশু মাদ্রাসায়। আল্লাহ কবুল করো। তাহলে কত হলো? 55। 53 2 হলো 55 বস্তা। মাশাআল্লাহ, 55। আল্লামা একটা যে আল্লামা দিলে গো, লিখেছে আল্লামার 1000 টাকা লেখা আছে। তাহলে আবার দিবে মনে হয়। আচ্ছা, নাম কি? রুবেল শেখ। আচ্ছা, লিখে নিলাম। যা রুবেল শেখ 2 বস্তা সিমেন্ট আল্লাহ নবীর ঘরে দান করছে। রুবেল শেখ 57 বস্তা হলো। সুবহানাল্লাহ। কি হলো? মারিয়ম, যাও সোনামণি যাও। মারিয়ম 100 টাকা দান করেছে আল্লাহ। আমার মারিয়মের দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তাহলে 57 বস্তা, 3টা বস্তা হলে বাবা 60 বস্তা হয়ে যাবে। 100 বস্তা সিমেন্টের দাতা আপনাদের হতে হবে। আর একটু ঘুরে ঘুরে যারা আপনারা বসে আছেন, আমার মায়েদের কাছে আবদার করে দেখি কয় বস্তা, একটা ছেলে কাগজ কলম নিয়ে যাও আর মায়েদের কাছ থেকে 10 বস্তা লিখে নিয়ে চলে আসো, 1-2টা করে, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম, সামিনে কেরাম। আর এ দান আপনার বৃথায় যাবে না, বেকার যাবে না, এটা বাপ মা পাবে। নবীজি বলেছেন, বাবার ইজামাত আল ইনসান ইনকাতানহু আমালহু, মানুষ যখন ইন্তেকাল করে যায় তার আমলের জড় কাটা পড়ে যায়, আর কোন নেকির কাম করতে পারে না। এই সাদকায়ে জারিয়া কবরে পৌঁছাতে থাকবে। আসুন আমার কাছে আসেন। ছেলের নাম কি? আবুল কালাম। আচ্ছা, দাদু দাদি নানা। আচ্ছা, যাও, তোমার সবারই জন্য করে দেবো। আবুল কালাম, হ্যাঁ, আবুল কালাম বলে আমি 5 বস্তা সিমেন্ট দেবো, একটু দোয়া চাই। আহা, আবুল কালাম সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। দাদু দাদি নানা সবার জন্য 5 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ। কত হলো? কয় বস্তা হলো রে বাবু? এই ট্যাংনামা কত? 62। এটা কোন ইস্তে বেটা? 62। আচ্ছা, 62 বস্তা হলো। ছেলে বলেছে দোয়া। কত আছে? এই যে আমার মা বোনদের তরফ থেকে আবার এসছে বাবা, প্রায় 500, 600, 650, 750 টাকা মতো। ওটাই বলছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা 1-2টা করে লিখতে লিখতে আরো 9 বস্তা দিয়েছে। এই জোরের হিসাব কত হলো? আগে কত? এই 9 দিয়ে শুনে নিয়েছে, তোর আগে হিসাব করে নিয়েছে। 71। আচ্ছা, 71 বস্তা। মোবাইলও তুলে নিল 71 বস্তা। হ্যাঁ, মায়েদের 9 বস্তা হয়েছে। বেশি বেটি ছেলে হয়নি নাকি জি? আচ্ছা, 71 না? তাহলে 100 বস্তা বুঝতে কত লাগবে? 29। এই তো নিলাম, কি নিলাম রে বাবা। আর 29টা বস্তা হলে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, রাজি হয়ে যাবে। বেরাদারে তরদে আমার গড়ায় সালাম, জাগে আছে সোনার মদিনা, জোরে সুবহানাল্লাহ। আরে নবী আব্দুল্লাহর 20টা হয়তো ওই মায়াবী শেখাবেতে জন্ম নিল নবী মক্কাতে, দরদে আমার গড়ায় সালাম, জাগিয়া আছে সোনার মদিনায়। আচ্ছা, রাকিব শেখ 2টা বস্তা দিয়েছে বেটা। এই লালগঞ্জি, হ্যাঁ, কত? 73 বস্তা হলো। একটু ফাটাফাট। এই বাবুজা, এই ছেলেরা বাবু 2 বস্তা 5 বস্তা করে দিত বাবা। একটু আচ্ছা, একটু দিয়ে তোর 100 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমার দাবি থাকলো ভাই। হ্যাঁ, তারপরে বক্তা চলে আসবে, তারপরে আপনারা বক্তৃতা শুনবেন। 100 বস্তা সিমেন্টের দাবিদার। আর আমার হাজী সাহেবদের কাছে আমি অনুরোধ করে বলেছি কমিটির তরফ থেকে, আর ইনিও বলেছেন আমার হাজী সাহেবের যোগ্য ছেলে, যে উনাদের আশাতে আমি সদরে যাইনি,
যে আশেপাশে জায়গা পাবো না, এই জন্য আমার হাজী সাহেবের একেবারে একটু ভাবনা চিন্তা করে 100 1 কাঠা যা পারবেন যদি আপনারা দিতেন তাহলে খুব ভালো হতো। আরো যে সমস্ত হাজী সাহেবেরা আছেন ওনারা তো আসেননি, আরো যারা আছে জমিদার ওনারা তো আসেননি, তো ওনারাকে বলবো যদি একবার জালসা আসতেন আলোয় মোলবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো সালামু সভাটা হইতো, আসলে ভালো হতো। ডেলিতে আসার টাইম পাই না বাবা। তো আমার যারা জমিদার আছেন আজরে পাজরে ওই সমস্ত হাজী সাহেব গুলা, যেমন হাজী আব্দুল জব্বার সাহেব, হাজী ফরমান সাহেব এখানে উপস্থিত আছে, আর কি হাজী আরমান হাজী ইরমান আলী এখানে আছে তাই বলছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আব্দুল মান্নান, কি মজার নাম। দেখে নাম বলার একটা ঢং চাহি, অনেকের নাম আমার নাম, আমার মান্না, এই মান্নান নাম বলা গুনহা, আব্দুল মান্নান বলতে হবে। উনি বলে আমি 5000 টাকা দেবো, আব্দুল মান্নান নাম করেছে আখিরাতের কাম। জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত। জনাব আব্দুল মান্নান সাহেব নগদে 5000 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ওনার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমার ভাই জানেরা আর কি আছে ভাই, 2টা 5টা করে সিমেন্টের বস্তা এটা নিয়ে আসুন গজলটা। আচ্ছা, এই যে আব্দুল মান্নান সাহেবের 5000 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই গজলটা বলে দোয়া করব। আমি নামটা ভুলবো না, আব্দুল মান্নান সাহেবের নাম ভুলবো না। 5000 টাকা নগদে খাড়খাড়িয়ে করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দোয়া রাখবো। তো সিমেন্ট ক বস্তা হয়েছে? 73 বস্তা হয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাইলে 27 বস্তা লাগবে। 27টা বস্তা হলে 100 বস্তা হয়ে যাবে। একটু 2টা করে 5টা করে আমার মায়েরা 9 বস্তা দিয়ে পাঠিয়েছে, একটু বাড়িয়েছে। তো আপনারা যারা বসে আছেন ভাই, 2টা করে 5টা করে একটু বস্তা, এই 27 বস্তা সিমেন্ট আপনাদের কাছে চাইছি। যুবকেরা রে, মেলা খেলাতে খুব টাকা ওড়ালি বাবা, এই নবীর মাদ্রাসায় 5 বস্তা সিমেন্ট কেউ যদি দিতে পারেন আপনাকে ধন্যবাদ জানাবো। এসে একটু তাড়াতাড়ি করে লেখাতো বাবু, 5টা হোক 2টা হোক 3টা হোক, আল্লাহ তোমার নিয়াতকে যেন পুরা করে। সুবহানাল্লাহ। ওরে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতাম ওই মায়াবী দাসে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী, ওরে বিছানাটা রইল গালে, আমার বিছানায় শুয়ে যাও, নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ। আগে 9টা বাদ দিয়ে এই আগে কত ছিল? আচ্ছা, 73 আর 7 কত হয়? বাবা 80 বলে চলে যাস না ফের। 80 বস্তা মায়েরা আবার 7 বস্তা দিয়েছে, তাহলে 9 আর 7 16 বস্তা মা বোনেরা দিল। খালা গো, ও আমার মায়েরা, আজ 4 বস্তা দিয়ে তোরা 20 বস্তা করবা, তোদের 16 বস্তা হলো। আচ্ছা, নজরুল ইসলাম উনি বলে আমি 1 বস্তা দিলাম। আলহামদুলিল্লাহ। কত হলো? 81। আচ্ছা, 81 এটা সিমেন্ট ডালে রাখছি জানতো। 81 বস্তা হয়ে গেছে বাবা, এটা হইল রে। 81 বস্তা হয়েছে আর 19 বস্তা বাবা, একটু ভালো করে গনিস, আর লাগবে 19। আমার মা বোনের ডাকছে, তাহলে তাড়াতাড়ি আয় নিয়ে যা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে নবী আমার নামাজ পড়ে কবরে না পাথর মারে, তবু দয়ার নবী আমার নামাজ ছাড়ে নাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। এখানে লেখাপড়া করার জন্যই, এই লেখাপড়া যে কত মর্যাদা, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে আসমান জমিন ফারাক, এটা আপনি জেনে রাখেন ভাই। নবী বলে যে শুধু চীন যদি যেতে হয় যাও, কিন্তু শিক্ষা করো। তাহলে চীনে যাওয়ার আর দরকার নেই বাবা,
এখানে যদি শিশু মাদ্রাসা হয় তাহলে আর আমার চীন জাপান দেওয়ার দরকার কি? হ্যাঁ, এখানে একটা বিরাট মাদ্রাসা সুলতানপুর আছে, মাদাপুর আছে, নসিপুর আছে, পাকা দরগা আছে, এরকম বহু মাদ্রাসা আছে, এগুলাতে পাঠিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। ভাই প্রথমে কোরআন শরীফে প্রথম যেটা এসেছে সেটা হলো ইকরা। কে বলছে? আল্লাহর বাণী। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীকে, পড়েন ইকরা। এই কথার মধ্যে কিন্তু বাবা কিছু মাহিত্য আছে। তো নবী পড়ছেন না, পড়েন। কি পড়? মাশাআল্লাহ, আমার মায়েরা ডেকে হেঁকে আরো দুটা দিল বাবজি, 83 আর 17 লাগবে। দিনের রাতে ফরজ নামাজ কতটি হাদিসে? 17 রাকাত। ফজরে 2, জোহরে 4, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এর সাথে ফরজ 4, 17 বাস। আর 17 রাকাত নফলটা যদি না পারেন কোনো ভেজাল নেই, এই 17 রাকাত ফরজটা আদায় করতে হবে। আমার মায়েরা কিছু আর দেন আর আমার ভাইয়েরা কিছু দেন, দিয়ে 17 বস্তা সিমেন্ট দিয়ে 100 বস্তা সিমেন্ট এখানে তাড়াতাড়ি করুন ইনশাআল্লাহ। তো এই যে বলেন ইকরা, নবী বলছে, নবীকে বলছে পড়েন। তো নবী পড়ছেন না, কেন পড়ছেন না? কি পড়বেন? কার নামে পড়বেন? কোনো কথা নেই, পড়েন। ও বাবা, নবী পড়ে নাই। যখন বলেছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো সূরা আলাক। আমার নবী মুস্তাফা গড়গড় গড়গড় করে পড়তে আরম্ভ করেছে বাবা। কিন্তু নবী বলল, মা আনা বেকারিন, মাই পড়নে বালা নেই হো, পড়ানে বালা হো। তুমি বলছো ইকরা পড়ো, কার নামে পড়বো তা তার বললে না, তাই নবী পড়ছিলেন না। যখন বলে আপনার সৃষ্টিকর্তার রবের নামে পড়ে, তখন নবী পড়তে চালু করে দিয়েছে। আমরা হইলাম সেই নবীর উম্মাহ বাবা রে। তাই লেখা পড়া করার জন্য বাবা দূরে দূরে যেতে হয়েছে। আমার বড় পীর গাউসে পাক সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে অনুমতি নিয়ে যাচ্ছেন বাগদাদ পড়তে। আর বাগদাদ যেতে হবে না, বাড়ির কাছে এই পাকপাড়া গ্রামবাসী একটা শিশু মাদ্রাসা খুলেছে বাবা। পড়ার যদি দরকার না থাকতো, আমার বড় পীর গাউসে পাক মাকে রেখে ছোট ভাইটাকে রেখে তিনি বাগদাদে পড়তে যেতেন। তার লেখাপড়া করা লাগবে বেরাদারান ইসলাম। তাই লেখাপড়ার জন্য এই মাদ্রাসা। আর লেখাপড়া করা আর না পড়া এর মধ্যে আসমান জমিন ফারাক। আচ্ছা, সিরাজুল নহরপাড়া সিরাজুল ইসলাম উনি বলছেন আমি 4 বস্তা দেবো। তাহলে কত হলো? 27। 4 বস্তা লাগবে না কত? হ্যাঁ, আমি 27-এর দিকে যাইনি, আমি 17 থেকে 4 বাদ দেন। হ্যাঁ না, 17 কম ছিল না, তো 4 বস্তা চলে, তাহলে কত লাগবে? 13 বস্তা। মাশাআল্লাহ, 13 বস্তা। আর 13 হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে বাবা। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা, আমার নহরপাড়ার সিরাজুল একাই 4 বস্তা দিয়ে বাবা কমিয়ে দিয়েছেন, মাত্র 13টা বস্তা লাগবে। এই দিনদার ইমানদারেরা, নবী পাক সাহেবে লাউলাক বলেছেন বাবা, এই দানকারীদের শানে। দান কাকে বলে বাবারা? আমার নবী পাক সাহেবে লাউলাক বলে এ দানকারীরা আগে বেহেশতে যাবে, সাকিয়কারী বললা বাইদ মিনান নার। এ দানকারীরা আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটে হবে, জাহান্নাম থেকে অনেকটা দূরে হবে। হাজী সাহেব, হাজী কাজীমুদ্দিন সাহেব বছরে একবার আসছে, কত মনে রাখবো জি। হাজী কাজীমুদ্দিন সাহেব, এই কান করে শুন রে, মোবাইলে তুলে লে হাজী সাহেবের নামটা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী কাজীমুদ্দিন সাহেব, হাজী কাজীমুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী সাহেব বলল একটু মুসাফা করলাম, বলছে যান ওই 13 বস্তাটা আমি দিয়ে দেবো। আমার এই ভাইয়েরও মেহনত আছে, খেটা খুটা মা বোনদের কাছ থেকে নিয়ে এলো, সিরাজুলের কাছ থেকে নিয়ে এলো। আর আমার হাদিসের নিজের ইচ্ছায় উঠে তিনি বলো বাকি 13 বস্তা আমার থাকলো। কত হলো? 100। বাবা গো, দেখবেন এই ক্রিকেট খেলা দেখছেন তো, দেখেন অনেকে, দেখবেন যেমন ছক্কা মারে দিলে একবার প্লেয়াররা চেয়ার থেকে দাঁড়িয়ে এলো। শালা ওয়াহাবির মাথা খারাপ, নবীর জন্য একটু দাঁড়ায় না, এরা ছক্কা মারলে প্লেয়াররা দাঁড়িয়ে যাচ্ছে। কার? বলটার লেগে না, বলটার লেগে লাই যে মারলে তার লেগে, হ্যাঁ না? ছক্কা মারে দিয়েছে, ফুর্তি শেষ না, তালির শেষ নাই। এবং প্লেয়ারেরা তা তো শান্তি হলো না, চেয়ার ছেড়ে সবাই দাঁড়িয়ে গেল একটু।
আর নবীর লেগে দাঁড়াবে তো বলছে এটা হাদিস কোরআনে নাই, তুই ঢুঁড়েই বেড়াগারে কানা। এই মুসলমানেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা আমার, তারপরে কি হয় জানে, যখন হাফ সেঞ্চুরি হয় 50 হয়, একবারে ব্যাট খাড়া করে দেখিয়ে দিলে মারি দিয়েছি 50 হয়ে গেছে। আর যখন 100 হয়ে গেল তখন বাবা ফুর্তিতে ধরে না যে 1 নম্বরে 2 নম্বরে সিরিয়াল হয়ে গেল। ও বাবারা 100 বস্তা আমার হাজী কাজীমুদ্দিন সাহেব, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আল্লাহ সামনে বছর জানে আল্লাহ তা 20 বস্তা দেওয়ার তৌফিক দেয়। মাদ্রাসা আছে, হেলালকে ডাকে না ডাকে প্রতিবার একটা করে জালসা করা লাগবে। তোমার হাজী সাহেবের সামনে বছর 20 বস্তা দিতে পারে, দোয়া করব। আচ্ছা, একজন বেনামি 500 টাকা দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন এই বেনামি দান আল্লাহ তুমি কবুল করে। একটু হাত তুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো 2 বস্তা 4 বস্তা 20 বস্তা করে দান করেছে আল্লাহ। আমার হাজী সাহেব দিয়েছে, সাকিবউদ্দিন সাহেব দিয়েছে, কটা নাম বলবো আল্লাহ। অবশেষে আমার হাজী কাজীমুদ্দিন সাহেব ডাঙ্কা বাজিয়ে দিয়েছে আল্লাহ। 13 বস্তা যদি 15 বস্তা কম থাকে তাই দিয়ে দিত গো মাওলা। 13 বস্তা কম ছিল, তিনি 13 বস্তা দিয়া 100 বস্তা সিমেন্ট পূজাইয়া দিল। আল্লাহ তার হায়াতকে 100 বছর পার করে দিও আল্লাহ। জানি না কত তুমি বয়স দিয়েছ আল্লাহ। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, কথাটা মিথ্যা নয়। আল্লাহ তুমি যত বয়স দিয়েছো তার মধ্যে থেকে হেলালের 58 বছর পার হয়ে গেল, আর বাকি কয় বছর আছে আর জানি না গো আল্লাহ। রব্বুল আলামিন বয়স মাইনাস হচ্ছে, বাড়ছে না গো আল্লাহ, সব কমে যাচ্ছে। আমার হাজী সাহেবের হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দিও মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলে আমার মায়েরা বোনেরা দান কিন্তু কম করে নাই, তারাও দান করেছে আল্লাহ, তাদেরও দানটা কবুল করো। আমার প্রধান সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই মাহফিলে যে যা দান করেছে আল্লাহ, মায়ের নামে ভাইয়ের নামে, ওই ছেলে বলেছে আমার মা, দাদু দাদি নানা নানি সবার জন্য আমি দিলাম 5 বস্তা। আল্লাহ তারা সকলের জন্য দান কবুল করো। আরেকটা কথা ভুলিনি মাওলা, আমার আব্দুল মান্নার চেহারাওয়ালা মানো মর্দে মুজাহি, উনি এসে 5000 টাকা আমার হাতে দিয়ে গেছে। আমি বললাম চলে যান, আমি আপনার জন্য দোয়া করবো, ভুলবো না। আব্দুল মান্নান তিনি নগদে 5000 টাকা আমার হাতে দান করে গেছে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের দান কবুল করা, হায়াতকে দারাজ করা আসমানি জমিনে। আল্লাহ বসে বলতে আল্লাহ তুমি রব্বা কবুল করেন ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা আসন কালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এই ধনিরামপুর থেকে মুর্তুজ শেখ, নামটা ভুলে যাব তাড়াতাড়ি করে বললাম, ধনিরামপুর থেকে মুর্তুজ শেখ, তিনি বাবা 1300 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার মুর্তুজ সাহেবের 1300 টাকা আল্লাহ কবুল করো। এ বাবা, এই 200 টাকা আছে কাছে বাবু, কারো কাছে 100 করে বলবে হেলাল কি হলো তোর আবার হঠাৎ করে? বাবা 1300 দেখা মনে পড়ে গেল রে বাবা, 15 আল্লাহর জান্নাত হলো, 8টা জাহান্নাম হইল 60টা। মাশাআল্লাহ, বক্তা কি গো, কি নাম গো? নারে তাকবীর, নারে রিসালাত, যারা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাশাআল্লাহ কে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ।